কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোভার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো ওপার, আমি ওরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ছাড়িয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আবমা জনসাধারণের নির্বাচিত আজকে সভার সভাপতি, উপস্থিত আমার সামনে হৃদয়বান দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই মাবুদের যার হাতে আমাদের জান, তিনি চালক পালক বাহক, সেই মহান মুনি আজকে 29শে ডিসেম্বর সোমবার দিবাগত রাত্রিতে এই রানীপুর জয়রামপুর শাখায় উদ্যোগে মাদ্রাসা আয়েশা সিদ্দিকা সালাফিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगम्बर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আমার বক্তব্য শুরুতে দুটি তিনটি ছোট ছোট কথা বলবো, তারপরে একবারে নিজস্ব বিষয়বস্তু যেটা আপনাদের সামনে তুলে ধরেছি তার উপরে কথা বলতে শুরু করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমেই আমি আপনাদেরকে একটু আবেদন করব, যেসব কমিটি ছেলেগুলো রয়েছে ওই সামনে এই দিকে একটা তিরপল বা এইগুলো বিছিয়ে দাও, আপনারা একবারে সামনে চলে আসেন, গ্রুপ ভাব থাকিয়ে না, অল্প লোক হৃদয়বান হন, কথা বলতে ভালো লাগবে। এই ওই সাইডের এগুলো একটা তুলে নিয়ে সেই সামনে দিয়ে দাও। গরম পানি তো জাহান নামে দিবে বা, গরম পানি আমি খাই না। দেন একটু দেন 2 মিনিট ভাই। ওই দূরে যারা বসে আছেন আপনারাই সামনে আসেন, খুশি হব। একবার আসেন, আমি বিদেশি মেহমান আপনাদের কাছে বড় আবদার করে বলছি। মাশাআল্লাহ
সবাই আগে আসেন, সবাই সবাই আগে আসেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের ভালো লাগবে আশা করি। যেহেতু কোরআন ও হাদিসের কথা, কেউ বসবেন না, একবারে লাস্ট পর্যায়ে এসে বসেন। মাশাআল্লাহ, বাস বাস, আর দিয়ে না, ওইটা দেন, আর দিয়ে না। মাশাআল্লাহ। জি ভাই আসেন। ভাই আপনারা আমার কথা বাংলায় বলছি, বুঝতে পারেননি, পেরেছে, আসবে না, আদত খারাপ। আসেন। এই যে আপনি পেছন দিকে তাকাই না, সামনের দিকে তাকান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। এই যে উঠে আসলো লোকগুলো, এই যে এখানটা ফাঁকা, চাচা খুঁটিটা দখল করেছেন, ওতে কোনো আরাম নেই, আগে আসেন। এই ফাঁকাটা পুরা করেন, ফাঁকাটা পুরা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা আলাদা গ্রুপ মনে হচ্ছে। আপনারা যদি আমার কথা শোনেন, আল্লাহর রাস্তায় উঠে সামনে জায়গাটা পুরো করলেন। আসেন, উঠেন, আপনারা ওদিকে জমে যান, পেছনে যেগুলো আছে। আর ওই দিক থেকে ইয়ং ছেলেগুলোকে বলছি, বাবা এইদিকে এসো, তোর বাপ সোনামানি, একবার উঠে এসো, সময়টা নষ্ট না করি, এসো। এইদিকে যেগুলো আমার দিকে তাকাচ্ছি আমি, যাদের দিকে, ওইদিকে নয়, ওইদিকে নয়, এইটা এইদিকে, এদিকে এদিকে দিকে। ভুল বসে দিনটা, আমি বললাম এখানে, বসে গেল ওখানে, এটা ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল ডিসিশনটা। দেখি একবার আল্লাহর রাস্তা উঠে আসতে পারো কিনা। 5 থেকে 7 জন উঠে এসো। জি আল্লাহর গোলাম। আরে তোমরা ইয়ং ছেলে, এখনো কথা যদি না বুঝো তো বয়স্করা কি বুঝবে? তোমাদেরকে কাছে ডাকছি কেন? মহব্বতেই তো মানুষকে কাছে ডাকে। এসো এসো, এখানে এসো। মাশাআল্লাহ, একজন এসছে, দেখি আর কেউ পারে নাকি? 2 জন, একজন এইখানে পড়া করতে হবে। আর এসো, আরো উঠেছো, উঠেছো। মাশাআল্লাহ ভাই, আর আসো, এই ছেলে উঠেছো, উঠেছো, 3 জনই উঠেছো, এখানে বসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর লাগলো এই যে উঠে আলেন এই জন্য। ভাই আপনাদেরকে বলছি কিন্তু শুনছেন না, এটা তো। এই ছেলে আগে বসো তো, আগে এসো, আগে এসো, এদিকে আগে যান। মাশাআল্লাহ, প্রচুর শীত, শীতের জন্য মানুষ কম হয়েছে। অবশ্যই এটা কম হওয়ার কারণ। ভাই ওই গ্রুপটা কি আলাদা থাকবেন? আপনারা 5-7 জন কি আলাদা থাকবেন? জি, জমে যান, জমে যান। তবে এই 3টে ছেলে যদি উঠে আসতো সামনে, আমি খুশি হতাম তোমাদের উপরে। বাবজি আপনারা কি ভাবছেন এখন? এখনো বসে আছেন? ধৈর্য আছে বাবু? ফাঁকা হয়ে গেল সামনেটা, ওরা 2 জন ওদের পেছনে বসার চিন্তা নিচ্ছে। ওই পেছনে নয়, এই দিকটায় আসবেন। বাবজি আমার দিকে তাকান, এই দিকটায়, এই দিকটায়, এই দিকটায়, এই দিকটায়, আর ওই দিকে। ওইখানেই বসলো। কত কষ্ট করে বললাম, আমি খুব জোর করে বললাম যে এইদিকে বসেন, তো ওখানেই বসেন। আলহামদুলিল্লাহ। আপনি কি করবেন? থাকবেন না কাটবেন? ডিসিশন তাড়াতাড়ি নেন, কাউকে ডাকছেন না, দেখেন না, হয় আপনি থাকেন না, কেটে বলেন কি করবে তার পেছনে। এখনো মাইন্ডটা কেমন? হ্যাঁ, জুতো খুলেছে, থাকবে, জুতো খুলেছে মানে থাকবে। কিন্তু এই গাছের আড়ালে 3টে লোককে আমি এখানে চাইছি এখনো পর্যন্ত। ভাই ভালোবাসার নাম বহুত কিছু আছে, এটা সবাই সবাইকে চাই না। ওই ওই উঠান 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 উঠান, আপনি লড়ছেন কিন্তু উঠছে না। এইখানে আসেন, সামনে আসছে না, মানে আমাকে ভালোবাসে না। একজন এলো সামনে, সকলে আরেকবার। হ্যাঁ, এই যে চাপটা একটু চেপে যান। মাশাআল্লাহ, দেখেন শীত বেশি জমে বসলে মানুষের একটা গরম আছে, এটা কাজে লাগবে। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা ধরেছি, শীত অনেক বেশি তো লম্বা টাইম নিয়ে যাব না, খুব স্বল্প সময় ছেড়ে দেব। বিষয়টা হচ্ছে প্রকৃত সফলতার উপরে কথা বলবো। গতকালকেও এটা বলেছি, তবে এটা ভাবিয়েন না যে আমি এক বিষয় নিয়ে দুনিয়া ঘুরে বেড়াই। আজকে মানুষের দেখলাম যদিও কম লোক, কিন্তু এই কথা জেনে রাখেন, আমরা বক্তা মানুষ তো বুঝি, প্রকৃত শ্রোতা আজকেই আছে। যে কটা হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, ও কটা আজকেই আছে। আর যে কটা আসে অতিরিক্ত ভিড় করতে, ও কটাকে আল্লাহ ঠান্ডা দিয়ে কাবু করে দিয়েছে, ওদেরকে আসতে দেয়নি। তাহলে তো এদেরকে দামি কথা বলতে হবে, এত মহব্বতের সঙ্গে এসেছে। প্রকৃত কামিয়াবকে আমরা কিন্তু কামিয়াবি খুঁজে বেড়াই, তালাশ করি, কি করে আমি সাকসেস হব। ওটা
সিস্টেমটা কিরকম সিস্টেম বসা বুঝতে পারলাম না। এই তোমরা তিনজন এসো তো, আমাকে বুঝিয়ে দাও তো সিস্টেমটা। একবারে সামনে আসবে, একদম বসবেন ওদিকে সোজা সামনে। এসি এইদিকে এদিকে 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 সামনে। তোমাদের স্পেশাল কোটা সামনে আছে, চলে এসো। ওখানে বসবে না, বসবে না। এই ওদের কোঠা তো তিনজনকে, সামনে এসো। এই তোমরা দুজন এসো, গাছের আড়ালে বসে এসো। মাশাআল্লাহ, ছেলে খুব ভালো, কষ্ট করে এসেছে, কিন্তু অনেক দূরে বসছে না। এখানে কোনো রাজনৈতিক কথা বলবেন না, এখানে আমরা সব ইমানদার মুসলমান, আলহামদুলিল্লাহ। তো মানুষ সফল আর অসফল এই দুটো জিনিস আছে। একটা নাম হচ্ছে উত্তোলন, একটা নাম হচ্ছে অবতরণ। উত্তোলন মানে উপর দিকে উঠবে, অবতরণ মানে নিচে নামবে। একটা হচ্ছে সাফল্য, একটা হচ্ছে অসফল। হিন্দিতে বলে কামিয়াব, আর একটা হচ্ছে নাকাম। বাংলায় সাধারণত ইংলিশ ভাষা হলো, বাংলাতেই আমরা বেশি ব্যবহার করি, পাস ফেল। তাহলে এই পৃথিবীতে কিছু জিনিস আছে 100-এ 100 মানুষ দাবিদার, সবাই 100-তে 100 দাবি করে। তাতে রাজনৈতিক হোক, সামাজিক হোক, ব্যবসায়ী হোক। পৃথিবীতে কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, কেউ কাপড় টেরিকট ভালোবাসে, সুতি ভালোবাসে। এখানে রুচ অনেক রকম আছে। রাজনৈতিক দিক থেকে কেউ আওয়ামী লীগ ভালোবাসে, কেউ বিএনপি ভালোবাসে। এখানে রুচ অনরুচ আছে, কিন্তু টাকাকে ভালোবাসে না এরকম একজন আছে? সবাই একমত। ও যে কি জিনিস, সবাই বলে টাকা ভালো লাগে। টাকা শব্দটা শুনতেই শান্তি লাগছে, বলেন? পকেটে না থাকলেও শুনে শান্তি লাগছে। তেমনি একটা জিনিসকে সবাই ভালোবাসে, শান্তি। অশান্তি কেউ চায় না। কেউ দেখেছেন পৃথিবীতে একজন আছে যে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে রোগ দাও, সুস্থতা সবাই ভালোবাসে। তো কিছু জিনিস আছে 100-এ 100, 100-তে 100 মানুষ ভালোবাসে। যেমন আপনারা নিচে বসে আছেন, চেয়ারে নিচে বসে আছেন, এটা সব থেকে পারফেক্ট বসা। আর চেয়ারে যে কটা বসে আছে, হাঁটু থেকে নিচের দিকটা খালি এমনি এমনি করছে, ঠান্ডা হয়ে গেছে ওদের, কাবু করে দিয়েছে আল্লাহ। কিন্তু তারপরও চেয়ারে বসবে, এটা স্টাইল, অন্য কিছু নয়। কারো মাজা ব্যথা নাই, হাঁটু ব্যথা নাই। চেয়ার অসুস্থ ব্যক্তির জন্যে জমা করা হয়। এই গত কয়েকদিন আগে একটা জালসায়, মনে হয় আপনাদের এই ঠাকুরগাঁয়ে বলছিলাম যে আল্লাহ যতগুলো চেয়ারে বসেছে, যদি এরা রোগা হয়, অসুস্থ হয়, মাজা ব্যথা, হাঁটু ব্যথা হয়, তা তুমি শেফায়ে কামেলা আজেলা দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। সবাই বললো আমিন। তারপরে বললাম, যদি রোগা না হয়ে চেয়ারে বসে থাকে, আল্লাহ তুমি কবরে যাওয়ার আগে পর্যন্ত আর মাজাটা ব্যাঁকা করেই রাখো, আর সোজা দিও না। কারণ ওর আর পাছাই কেন বান্দরের হাড় থাকবে, চেয়ারে বসার কেন সব থাকবে। মজলিসে বসার ভিতরে শান্তি আছে। তো রুচ অনরুচ বলে একটা জিনিস আছে, কিছু জায়গায় সবাই একমত। তার মধ্যে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি, সফলতা হব, এটা সবাই একমত। আমি অসফল হয়ে যাই, আমি কোনো কাজে ফেল করে যাই, এটা কেউ চাই না। তা আসল সফলতাটা কি? আসল সফলতাটা কি? একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে প্রতিচ্ছবি। ছবি, প্রতিচ্ছবি। আমি নূর মোহাম্মদ একটাই, কিন্তু সামনে যদি 10টা ড্রেসিং টেবিল দিয়ে দেন, তো 10টা নূর মোহাম্মদ দেখতে পাবেন। তাহলে কালকে আপনি রানীগঞ্জে গিয়ে বলবেন যে আমাদের গ্রামে 10 জন নূর মোহাম্মদ এসেছিল, তো মেরে তো চামড়া তুলে দিবে লোক। বলবো আমি দেখেছি ড্রেসিং টেবিলে সব একটা একটা ঢুকে রয়েছে। তো লোক বলবে ওটা প্রতিচ্ছবি, ওটা আসল ছবি নয়। আসল নূর মোহাম্মদটা একটাই। তো পৃথিবীতে আমরা প্রতিচ্ছবি সফলতা দেখি অনেক, কিন্তু আসল সফলতাটাকে ধরতে পারিনি। প্রতিচ্ছবি যেমন কেমন, একটা ছেলে স্কুলে পড়ছে, তাকে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট দেওয়া হলো, তুমি পাস মানে সফল।
তারপর হাই স্কুলে দেওয়া হলো পাস, তুমি সফল। তারপরে কলেজে দেওয়া হলো তুমি পাস, মানে সফল। এই সফল হতে হতে ভার্সিটিতে পাস করে মাস্টার্স পাস করে ভোকেশনাল, MBBS, FRCS, MD, তারপরে LLB, কত রকম ডিগ্রি আছে ডান ধারে বাঁ ধারে, সেগুলো সব সার্টিফিকেটও হাসিল করলো। আর যতগুলো তুমি পড়াশোনা করেছে, পড়াশোনা শেষে ওর স্যার, ওর প্রফেসর, ওর প্রিন্সিপাল ওকে বলেছে, লাও বাবা তুমি পাস করেছো, সার্টিফিকেট লাও। সব জায়গায় পাস 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 পাস। আরবি লাইনে মক্তবে পাস, আবার মাদ্রাসায় পাস, আল জামিয়াতে পাস, মদিনা ইউনিভার্সিটিতে পাস, পাস 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 পাস। দিয়ে দেখা গেল ওর ঘরে এতগুলো কাগজ। আমি এখন বেড়াতে গেছি, দিয়ে বলছে হুজুর খালি আমার সার্টিফিকেটগুলো দেখেন, ক্লাস 2-এ ফার্স্ট ডিভিশন, 3-তে ফার্স্ট ডিভিশন, 4-এ ফার্স্ট ডিভিশন, হাই স্কুলে 10-এ ফার্স্ট ডিভিশন, মেট্রিকে ফার্স্ট ডিভিশন, এইচে ফার্স্ট ডিভিশন। মানে আমি মাস্টার্স করেছি তখন স্কলার অল বাংলাদেশে। এইভাবে দেখাতে দেখাতে এতগুলো সার্টিফিকেট দেখালো। নিজেকে বলছে আমি কামিয়াব। কি বলছে? কামিয়াব, আমি সফল, আমি সফল। কিন্তু এগুলো প্রতিচ্ছবি, এগুলো প্রতিচ্ছবি। তবে এই ডিগ্রিগুলো করতে হবে, এই ডিগ্রিগুলো মানুষের জন্য, কুকুর গরু ছাগলের জন্য নয়। মাধ্যমিক এইচএস এগুলো কুকুর গরু ছাগলের জন্য কি না, মানুষের জন্য করতে হবে। কিন্তু আসল পাস তুমি এখনো হতে পারোনি। কবি রবীন্দ্রনাথ বলছে তুমি হতে পারো দৈত্য দানব। এটা আমার বিশ্বাস করতে অসুবিধা নাই, কিন্তু মানুষ হতে অনেক বাকি। তুমি হতে পারো মাস্টার, ডাক্তার, প্রফেসর, প্রিন্সিপাল, এটা আমার বিশ্বাস করতে অসুবিধা নেই। তবে তুমি মানুষ হয়েছো কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। তুমি হতে পারো ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, কিন্তু তুমি আসলে মানুষ কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। প্রকৃত মানুষ হওয়া অনেক কঠিন। প্রকৃত মানুষ হওয়া, মানুষের মতো মানুষ হওয়া বড় কঠিন। এখন আমি রাত্রি 12টায় 11টায় বক্তব্য ছেড়ে দিয়ে গাড়ি ছাড়বো, আর আপনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে যাবেন, হুজুর যেন না। কোথায় যাবেন? এই হিলি যাবো। যেন না কেন যাবো না? না যেন না। আরে যাবো না কেন? না যেন না। ঘুরে ঘুরে একই কথা। ভয়ে আমি বলছি তাহলে আপনাদের বাংলাদেশে বলা হয় রাতে বাঘ ঘুরে না, সিংহ না, ভল্লুক না, অজগর না, তাহলে এইগুলো নাই তো আমার এত অসুবিধা কি? বলে মানুষ আছে। মানুষ মানুষকে ভয় করবে, মানুষ মানুষকে ভয় করবে। মানুষ হচ্ছে বট বৃক্ষের ছায়া। আমার ভিতরটা জ্বলছে ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে, সংসারে শান্তি পাচ্ছি না। আর একটা মানুষের পাশে গিয়ে 8 ঘন্টা বসলে হৃদয়টা ঠান্ডা হবে। সে তো মানুষ, তার নাম মানুষ। মানুষের জন্য পৃথিবীতে এসেছে, আমাকে মানুষে ধরবে রাতে? তাহলে এরা গরু বাঘ সিংহের থেকেও খারাপ, অজগরের থেকেও খারাপ। মানুষকে দেখে যদি লাগে মানুষের এত ভয়, মানুষকে দেখে যদি লাগে মানুষের এত ভয়, তবে আমি বলবো পৃথিবীটা পশুদের, মানুষের পৃথিবী আর নাই, শেষ হয়ে গেছে। আজকে বাংলাদেশের লোক তাস, রাতে ঘুম হয় না। ইন্ডিয়ার লোক, আমেরিকার লোক, জাপানের লোক, ফিলিস্তিনের লোক, সুদানের লোক তাস, রাতে ঘুম হয় না। কে মারবে? বাঘ ঢুকে যাবে? না না না, মানুষ ঢুকে যাবে রাত 12টায় রামদা নিয়ে, পিস্তল নিয়ে। মানুষকে দেখে যদি লাগে মানুষের এত ভয়, তবে আমি বলবো পৃথিবীটা পশুদের, মানুষের পৃথিবী আর নাই, শেষ হয়ে গেছে ভাই। আজকে শান্তি কই? শান্তি তো একটাই, সে কই? কোথা গেল? কোথা লুকালো? কোথাও শান্তি নাই। দাবানলের আগুন দাও 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 করে জ্বলছে। ইসলাম নামে প্রাসাদ আজকে পড়ছে। তার কারণটা কি? আসল শান্তিটা কোথায়? আসল সফলতাটা কোথায়?
জি ভাই, বিশ্বনবী ট্রেন আবিষ্কার করেনি, বিশ্বনবী প্লেন আবিষ্কার করেননি, বিশ্বনবী একটা বাস আবিষ্কার করেননি, বিশ্বনবী একটা ছুঁচ আবিষ্কার করেননি, ছুঁচ। কিন্তু যে আবিষ্কারটা উনি করে গেছেন ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে, ওই আবিষ্কারটা বর্তমান বড় বড় ব্রেনওয়ালারা পাচ্ছে না। তিনি করে গেছেন অমানুষকে মানুষ, চোর, লম্পট, দাগাবাজ, সুদারু, লুচ্চা, রান্ডি রসুলের স্পর্শ পেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে। এর থেকে উমারের চেয়ে মাতাল কে ছিল? আব্দুর রহমান ইবনে আওফের মদের ভাটি ছিল। সব থেকে বড় সুদারু ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীগুলোর পূর্ব জীবন যদি খুঁজে দেখা হয়, এত জঘন্য, এই জঘন্যগুলোকে নোংরা চেম্বার থেকে তুলে নিয়ে এসে পরিষ্কার সাদা পরিপূর্ণ মানুষরূপী তাদেরকে পৃথিবীতে তৈরি করে দিয়ে যে প্রফেসর বিদায় নিয়েছিলেন, তার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে মা আয়েশা সিদ্দিকা সালাফিয়া বালিকা মাদ্রাসা, আজকে জামিয়া সালাফিয়া মাদ্রাসা, আজকে দারুল উলুম মাদ্রাসা, আজকে আপনাদের দেশে গাদা মাদ্রাসা, আমার দেশে গাদা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো তো অরিজিনাল নয়, এগুলো ফটোকপি, এগুলো জেরক্স কপি, এগুলো একটা দিককে নকল করে চালানো হচ্ছে। আসল মাদ্রাসা যিনি চালিয়ে গেছিলেন, সেই মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফা। সেখানকার টিচার ছিলেন যিনি প্রিন্সিপাল, পরিপূর্ণ মাদ্রাসার দেখভাল করতেন, তিনিই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা সাহাবীকে একটা মানুষ তৈরি করে তিনি চলে গেছিলেন। ওই জন্যে আমি একটা হাই স্কুলে, আমাদের ভারতবর্ষে হাই স্কুলে রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিবস পালন হয়, সরকারিভাবে ডেট করা আছে যে ওই ডেটে সরকারি থেকে টাকা দেওয়া হয়। কলেজে প্রায় ২.৫ লাখ ৩ লাখ দেওয়া হয়, হাই স্কুলে ২ লাখ দেওয়া হয়। হাই স্কুলে হেডমাস্টার মুসলিম ছেলেদেরকে ডেকে ওই টাকাটা হাতে তুলে দেয় যে তোমরা একদিন প্রোগ্রাম করো। যে প্রতি কলেজে হাই স্কুলে একদিন নবী দিবস পালন হয় সরকারিভাবে। এগুলো এবার যায় যে না যায় যে ব্যাপার, মুফতিদের কাছে যাবেন। তবুও আমাদের দেশের সরকার এই টাকাটা বরাদ্দ করেছে, আছে। তো আমাকে ওরকম একটা সভাতে নিয়ে গেছিল হুগলিতে। তা আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি বলতে শুরু করেছি, কিন্তু আমার জিন্দেগি শেষ হবে, কিন্তু ওনার চরিত্র শেষ হবে না, বলতে পারবো না। মহাসমুদ্র থেকে এক ফোঁটা আমি তুলতে এসেছি, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাপার ক্ষমতা পৃথিবীতে কেউ জন্মায়নি আর জন্মাবে না। কিন্তু একটা উদাহরণ দিব, এই উদাহরণটা আমার শেষ বায়ানে উদাহরণ দিলাম কি, পরশ পাথর। পরশ পাথর নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? নাম শুনেছেন, আমিও শুনেছি, কেউ দেখেনি। এই পরশ পাথর সমুদ্রে পাওয়া যায়, যে পায় সে কি লাভ? ওটা একটা পাথর মাত্র। সেই পাথরটার গুণ কি? ওই পরশ পাথরটা যাকে টাচ করবে সে সোনা হয়ে যাবে। এই স্ট্যান্ডটা টাচ করে দিল, সোনা হয়ে গেল। এই মাইক্রোফোনটা সোনা হয়ে গেল। কিতাবটা টাচ করে দিল, সোনা হয়ে গেল। এইটা টাচ করলো, টুলটা সোনা হয়ে গেল। চেয়ারটা টাচ করলাম, গোটা চেয়ারটা সোনা হয়ে গেল। তো সোনার যদি ১.৫ লক্ষ টাকা ভরি হয়, তাহলে পরশ পাথরটার দাম কত? ওটা ইটে টাচ করলে ইটটা সোনা হয়ে যাবে, লোহাতে টাচ করলে লোহাটা সোনা হয়ে যাবে, রেল লাইনে ঠেকিয়ে দিলে গোটা রেল লাইনটা সোনা হয়ে যাবে। তাহলে সোনার যদি ২ লক্ষ টাকা ভরি হয়, পাথরটার দাম কত? কে বলছে ১০ টাকা? হ্যাঁ, ওকে মাপা যাবে? ওর দাম মাপা যাবে? তাহলে আল্লাহ রসুল ছিলেন মানব কুলের পরশ পাথর। ওনার হাত যার গায়ে লেগেছে সে চোর, ডাকাত, লম্পট, আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে ওর দাম কারো মাপার ক্ষমতা আছে? মাতাল, চোর, সুদারু, খুনি, ডাকাত, লুচ্চা এসেছেন ওনার পাশে বসেছেন আর মানুষ হয়ে গেছেন।
তাহলে ওনাকে মাপা যেমন সম্ভব নয়, তেমনি আজকে মানুষ তৈরি হয়েছে এরকম একটা সফল জিনিস কেউ দেখাতে পারছে না। আল্লাহ বলছেন প্রকৃত সফলকে আমি বলে দিব। সাহাবীরা সফলতা পেয়েছিলেন মরার আগে নামের পাশে পেয়েছিলেন রাদিয়াল্লাহু, জোরে বলেন রাদিয়াল্লাহু আনহু। এটা কেউ দিতে পারবে এখন আর? তার মানে তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। দুনিয়াতে বুঝে নিয়েছেন, আসারে মুবাশশারারা বুঝে নিয়েছেন আমরা জান্নাতি। জি, শুধু এটা তো প্রত্যক্ষ বলেছেন, পরোক্ষভাবে আরো অনেক জান্নাতি বলেছেন। বদরে 314 জন যে গিয়েছিলেন সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি আছে? আগের গুনাহ মাফ, পিছের গুনাহ। তাহলে ওরা কি? ওরাও জান্নাতি। আম্মা জান আয়েশাকে আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তো মনে হচ্ছে এখনই কিয়ামত হয়ে জান্নাত হয়ে যায়। তার মানে কি? জান্নাতি। আয়েশা বুঝে নিলেন আমি কি জান্নাতি, আমি দুনিয়াতে রসুলের বিবি, জান্নাতেও রসুলের বিবি। আল্লাহ রসুল এটা বলছেন, আয়েশা আমি যখন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, তা মনে হচ্ছে এখনই কিয়ামত হয়ে জান্নাত হয়ে যায়। জি ভাই, তাহলে প্রকৃত সফলকে এখানে আমরা কিছু কটা রিং টাল বসে আছি। যে গাঁজা খায় সে মনে করছে আমি সফল, যে মদ খায় সে মনে করছে আমি সফল, কেউ চুরি করে সে মনে করছে আমি যা করছি ঠিক আছি, আমি ঠিক আছি তুই ঠিক হোগা। এটা এখনকার দুনিয়া। এই দুনিয়ায় কোনো শিক্ষক নাই আর ছাত্র নাই। এক যুগে শিক্ষককে ভয় করে ছেলেরা বাড়ি থেকে বের হতো। আমাদের জামানায় পড়াশোনা যদি না হয়েছে ক্লাস 1, 2, 3 বা হাই স্কুলে, তো বাড়ি থেকে বের হতাম আর গোটা রাস্তা শিক্ষকের চোখটা দেখতে পেতাম যে মারবে, খুব মারবে। ভয় করে 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 স্কুলে পৌঁছাতাম, জানের ভয়ে লুকিয়ে কোন দিকে কি করে বাঁধবো রে বাবা, মারবেই ও মারবে। হ্যাঁ, এক যুগে আমরা শিক্ষককে ভয় করেছি, আর এখন উল্টিয়ে গেছি শিক্ষক ছাত্রকে ভয় করছে, করছে না? তাহলে সফলতা আসবে কোথায়? সফলতা আসবে কোথায়? আমাদের বিহারে একটা ছেলে পরীক্ষাতে দেখে দেখে টুকলি লিখছে, খালি পরীক্ষার কার্ড এসে বলছে ক্যা হো রা হ্যায়, ওকে হালকাকে বলছে ভোট ভোট আছে, ভয় পালিয়ে গেছে, ভয় পালিয়ে গেছে, মেরে দেবে না, হাতে চাকু আছে আর কি। তাহলে এই তো দুনিয়া হয়ে গেছে। তাহলে সফলতা পাবো কোথা? এর ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ কাকে সফল বলছেন? সফলতার গুরুত্ব দেখবেন। কোরআন একদিন শুরু হয়েছে গারে হিরাতে, কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছে আরাফাতের ময়দানে। কোরআন শেষ হয়ে গেল। কোরআন শুরু হয়েছে গারে হিরাতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কোরআন শেষ হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। শেষ হয়ে গেল। আল্লাহ রসুল একদিন কথা বলতে শুরু করেছেন, হাদিস শুরু হয়েছে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না, আর নতুন কোরআনের আয়াত আসবে না। যেদিন ওই আয়াতটা আরাফাতের ময়দানে নাজিল হয়, বিশ্বনবী উটের মধ্যে আছে জাবালে রহমতের পাশে, সাহাবারা জেলহমাজ মাইনেরা শুনছেন। কম বেশি 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রসুল বক্তব্য রাখছেন, আর সেই বক্তব্যে জ্ঞান গর্ভের কথা চলছে। ঠিক এমন সময় আয়াত নাজিল হলো, জিবরাইল দিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল আয়াত পরে শুনিয়ে দিলেন। হযরত আবু বকর কাঁদতে লেগেছেন। সাহাবীরা তো অবাক, জাহান্নামের কথা নাই, কবরের কথা নাই, হাসরের কথা নাই, পুলসিরাতের কথা নাই, জাহান্নামের আযাবের কথা নাই, আর আবু বকর কাঁদছে যে আজকে দিন পুরা হয়ে গেল, তোমাদের সমস্ত নিয়ামত পুরা হয়ে গেল, কোরআনটাকে আমি কমপ্লিট করে দিলাম, আল্লাহ বলে দিলেন। তা আবু বকর কাঁদছে। কাঁদার কারণটা থাকতে হবে রে বাবা, একটা ভয়ের আয়াত তো হতে হবে। আবু বকরকে প্রশ্ন করা হলো, তুমি কাঁদছো কেন? তো আবু বকর বলছে, ভাই এই আয়াতটা তো শুনলে, তর্জমাটা শুনলে, কিন্তু আয়াতের ভিতরে একটা গোপন কথা লুকানো রয়েছে, বুঝতে পারছো না? কত জ্ঞানের গভীর তথ্য উনি বুঝতেন। বলছে কি লুকানো রয়েছে? আজ কোরআন কমপ্লিট হয়ে গেল,
মানে রসুলের ডিউটি শেষ হয়ে গেল, বিশ্বনবী আর আমাদের মাঝে থাকবেন না, চলে যাবে। নবীর বিদায় বার্তা এনেছে আয়াতটা নবীর বিদায় বার্তা এনেছে। হযরত ওমর বলছেন, ইসলাম যেদিন শুরু হলো প্রতিদিন কচি 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 পাতা গজাতে ছিল, এদিকে এদিকে ডাল, এটা চলবে এটা চলবে না, এটা জায়েজ এটা না জায়েজ। ইসলাম শেষ হয়ে গেল মানে কমপ্লিট হয়ে গেল, এবার ইসলামের ভাঙন ধরবে। কত চিন্তা কথা। যখন একটা গ্রিল তৈরি হয় লোহার, যত তৈরি হয় তত ওজন বাড়ে, যেদিন কমপ্লিট হয়ে যায় সেই দিন থেকে আর ওজন কমবে, জং লাগবে, ওজন কমবে। বিশ্বনবী সাহাবীদেরকে যে ইসলামটা দিয়ে গেছে, আজকে সেই ইসলামটা আছে? জোরে বলেন। আমরা যত নিজের মা বাপকে ভালোবাসি, তার থেকে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন কিনা? অথচ সেই সাহাবীদের বিয়ে হয়ে যাচ্ছে রাত্রে, রসুলকে খবর নাই, দাওয়াত নাই, কার্ড নাই। আর এই যুগে একটা বিয়ের দাওয়াত কিভাবে হচ্ছে? ইসলাম আছে বিয়েতে ইসলাম আছে? সব দুনিয়ার কোথানে চলছে। এর জন্য উমার কেঁদেছিলেন, এবার ইসলামের ভাঙন ধরবে, ইসলামকে খুঁজে পাওয়া যাবে না। দূরবীন দিয়ে কোনো ফ্যামিলিতে, কোনো দেশে, কোনো পঞ্চায়েতে, কোনো ইউনিয়নে, কোনো গ্রামে, কোনো পাড়াতে, কোনো মহল্লাতে, কোনো ফ্যামিলিতে যদি ইসলামকে আমি করে খুঁজি, আজ তোমাদের ঘরে ইসলাম আছে গো? নাই। ইসলাম গেল কোথায়? এখন শেষ হয়ে গেছে। আজকে এই গ্রামে, আপনাদের গ্রাম নাম জয়রামপুরের প্রত্যেকটা বাড়িতে গিয়ে কালকে সকালে উঠবেন কাগজ কলম নিয়ে, তোমাদের বাড়িতে ইসলাম আছে? নাই। তোমাদের বাড়িতে ইসলাম আছে? নাই। আপনার বাচ্চা ছেলেটার নাম আব্দুল সালাম, খুঁজে পাচ্ছেন না, প্রত্যেকটা বাড়িতে খুঁজবেন। সবাই যখন নাই বলবেন, তখন আপনি মুখে হাত দিয়ে ডুকরে কাঁদবেন, আমার কলিজার টুকরাটা হারিয়ে গেছে। তো ইসলাম আজ হারিয়ে গেছে। আজ মুসলমান কেঁদে মাথা ঠুকে ইসলামকে আনতে পারবে না। ইসলাম কারো বাড়িতে নাই, ইসলাম ভারতবর্ষে নাই, ইসলাম বাংলাদেশে নাই, ইসলাম নাই নেপালে, নেপোটা নেই, আর পাশ্চাত্যে তো নাই। ওরা ন্যাংটা দেশ, ইসলাম ইভেন সৌদিতে পর্যন্ত নাই। এমনভাবে হারিয়ে গেছে। এখন ডুকরে কাঁদার দিন এসছে। হে মুসলমান, আর কতদিন এই পাগলা হয়ে কাটবো? আর কতদিন নিশার ঘরে নিজের জিন্দেগি কাটাবো? একবার ইসলামকে খুঁজে বার করি, আর পাওয়া যাবে না। গুম হয়ে গেছে, লাশও পাওয়া যাচ্ছে না ইসলামে। ভাই আমার, এই জিনিসগুলো সামনে রেখে দুটো আয়াত পড়েছি। তো কামিয়াবি হওয়ার কত গুরুত্ব। কোরআন আসা বন্ধ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না, কিন্তু আল্লাহর তরফ থেকে প্রতিদিন সফলতার ডাক 10 বার দেয়া হয়। বলেন কবার? এখনো বন্ধ হয়নি এটা। ওহী বন্ধ হয়ে গেছে, কোরআন নাজিল বন্ধ হয়েছে, হাদিস নতুন আসবে না, কিন্তু সফলতার ডাক বন্ধ হয়নি। যতদিন না পশ্চিম দিকে সূর্য উঠবে, অতদিন পর্যন্ত এই ডাক চালু থাকবে। এই ডাক শুরু হয়েছে রসুলের জামানা থেকে। আপনাদের গায়ে হয় না? আমি ঢুকেছি তখন হয়েছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলি, আয় তোরা আয়, সফলতা নিবিতা আয়, তোদেরকে সফলতার ডাক দেওয়া হচ্ছে। এটা একটা এমন জায়গা, যে জায়গা থেকে ডাক দেওয়া হচ্ছে, এটা মানুষের কণ্ঠ, কিন্তু ব্যবহার করছেন আল্লাহ। আল্লাহ তার এক গোলামকে দিয়ে বলছে, অত্র এলাকায় আমার যত গোলাম,
পৃথিবীর ব্যাপারে মামলায় ফেঁসে গেছে, অভাব চলছে, অসুস্থ হয়ে গেছে, চারিদিকে ফেঁসে গেছে, কবরের ব্যাপারে চিন্তা করছে কেমন করে পার হব, পুলসেরাতকে নিয়ে চিন্তা করে, আখেরাতকে নিয়ে চিন্তা করে, কঠিন কিয়ামতের দিনের ব্যাপারে চিন্তায় ঘুম হয় না, জাহান্নাম যেন ঘুমাতে দেয় না। আয় আয় তোদের কি ডাকছি, মসজিদে ঢুকে যা, দুনিয়া আখিরাতের টেনশন থাকবে না। আমাকে তোরা ডাক, আহার দেবেন তিনি রে ভাই, জীবী দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখে তের ফসল, পায়রে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা, কে দিল তা বল, যার করুণায় এত পেলি, তার কেবল ভুলে গেলি। ভাবনা রে ভাব, ভাবনা রে ভাব, ভাবনা রে ভাব, তারে দিয়ে ডাকরে নিশিদিনী, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। সফলতা লিবিতা ওই মাবুদকে ডাক, মাবুদের কাছে উর হয়ে পড়ে যা। যতবার তোকে ডাকছে তোর সফলতার জন্য, তোকে মাবুদ ডাকছে তার একটা গোলামকে দিয়ে, আয় সফলতা লিবিতা আয়। দুধ দেয় গাই গরু না ষাঁড়ে? গাই গরুর বাটে দুধ ঝুলছে, আউ বালতি নিয়ে ষাঁড়ের বাটে পেছনে বসে আছে। মুখ ছাড়া কিছু পাবি না, মুখ ছাড়া কিছু পাবি না। সফলতা আছে মসজিদে, ও বসে আছে চায়ের দোকানে, আজান হচ্ছে চায়ের দোকানে বসে আছে। সফলতা যে দেবে সে ডাকছে, আর চায়ের দোকানে শয়তান ওকে গিবদে রেখে দিয়েছে। তোর কপালে জাহান্নাম ছাড়া কিছুই নেই। ডাকটা বুঝতে পারলি না? কতবার ডাকলে তোকে, তোর যেদিন থেকে কানে শোনার ক্ষমতা হয়েছে সেদিন থেকে তোর পেছনে আল্লাহর ডাক আছে। যেদিন কবরে তুই ডাকবি, আল্লাহ মাফ করে দাও, মাকারু মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তোর থেকে বড় মাস্তান। তুই যত বড় মাস্তান নিজেকে মনে করছিস, তার থেকে বড় মাস্তান আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে আমার সঙ্গে পাঙ্গা দিচ্ছ, আমার সঙ্গে পাঙ্গা দিচ্ছ, তোমাকে কাবু করে দেব। যদি তোমার বিশ্বাস না হয়, একটু পয়সা খরচ করে মিশর চলে যাও, তোমার খালুকে শুধাও। খালু ফেরাউন শুয়ে আছে ওখানে, খালু খবর কি? খালু বলবে যাস না বাপ, ওদিকে পাঙ্গা লড়তে যাস না। রেখে দিয়েছে আল্লাহ বিশ্ব মাস্তানের জন্য ওকে। যারা আল্লাহকে তাওয়াক্কুল করে না তাদের জন্য আল্লাহকে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। একবার খালি গিয়ে খালুকে জিজ্ঞেস করবে যে ঘটনা কি কদ্দূর হলো, বলে যাস না, তবে বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছে শুনে লাও, সফলতা যদি নিতে চাও, সুন্দর একটা বিবাহ করার নাম সফলতা নাই। পৃথিবীর সমস্ত ডিগ্রিকে টেনে জমা করার নাম সফলতা নয়। তবে আসল সফলতা যে সার্টিফিকেটটা আছে, যে সার্টিফিকেটে আপনাকে সফল বলে ঘোষণা করা হবে, ওই সার্টিফিকেটটা আল্লাহ নিজের হাতে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من كتابه وراء ظهره
فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আল্লাহ বলছেন, মানুষ শুনে নাও, পৃথিবীতে 850 কোটি তোমরা আছো, কিন্তু কত কোটি চলে গেছে তোমাদের খবর নাই। তোমরা যাওয়ার পর আবার কতগুলো আসবে কোনো খবর নাই। কিন্তু আমি আল্লাহর কাছে সব খবর আছে, কে কোন তারিখে আসবে আর কোন তারিখে পৃথিবী থেকে বিদায় নিবে, সবগুলোকে আমি একদিন জমা করব। ওই জমার দিনটার নাম হচ্ছে ইয়াউমুল হিসাব। সেই দিনটার নাম কিয়ামত, তারই নাম মাহশার, তার নাম ইয়াউম, তারই নাম ইয়াউমুল আযীম, তারই নাম দিয়েছে কারিয়া। ওই দিনটার নাম সালা, ওই দিনটার নাম হাক্কা, ওই দিনটার নাম গাসিয়া। এমন একটা দিন করেছি ইয়াউমুল ফাসল, ইয়াউমুল হিসাব। সেদিন আমি যখন কমপ্লিট করব, সেই দিন সফল আর অসফল বুঝিয়ে দেব। যার হাতে ডান হাতে সার্টিফিকেট দেব, ওই হবে প্রকৃত সফল, আর যে পেছন দিকে সার্টিফিকেট পাবে সে হবে অসফল। ওই এমন একটা দিন আমি বানিয়েছি, সেই দিন সমস্ত মানুষকে এক জায়গায় জমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন-নাবিয়্যিনা ওয়াস-শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন আমি যতগুলো মানুষ ছিল আদম থেকে নিয়ে এই পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, অতগুলো কাগজ আমি জমা করব। সেদিন আমি আমলনামা জমা করে ডাক মেরে বলবো, হাসরবাসী রে, বড় বড় প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বয়ান করনেওয়ালা, বক্তা, মুফাসসির যত আছো, এসো। আজকের দিনে সফল আর অসফল বোঝানো হবে। সেই দিন সার্টিফিকেট কেউ পাবে ডান হাতে, কেউ পাবে পেছন দিকে। ওই দিন আসল সফলতা বোঝা যাবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বকছি তো আমি। পানি খাই কেন? হ্যাঁ, কি বলছে আজকাল? একটা লোক না উল্টে কি হলো? সবাই উঠবে, একজন থাকবে। আমার বায়ন করতে বেশি লোক লাগে না। শূন্যওয়ালা একটা থাকলে চালিয়ে যেতে পারবো, এই অভ্যাস আছে। শূন্যওয়ালা একটা যদি থাকে চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। খালি চেয়ারে বসে লোক দিলে গা কুটকুট করে। যদি অসুস্থ হয় বসলে ভালো। বিনা রোগে যদি কেউ চেয়ারে বসে, আমার কিছু কটা রোগ আছে তো, আমার দোষ, ওদের দোষ লয়। একটু চেয়ারে বসবে, ট্যাঙ্গি ট্যাঙ্গি দিবে, মাঝে মাঝে এমনি করে করে সেলাই মেশিন চালাবে, তবেই তো মনে হবে যে হ্যাঁ মাস্তান মাস্তান লাগছে আর কি। এটা আমার দোষ, ওদের দোষ নেই। তো আমি আর একটু আগেই যাচ্ছি, খুব তথ্যভুল কথা বলছি। আজকেই বাংলাদেশ শেষ, কাল সকালে বর্ডার পার হবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমার জন্য, যেন ভালোভাবে যেতে পারি, আর যেন না আসতে পারি ইনশাআল্লাহ। দোয়া করেন। আর ভালো লাগে না বাংলাদেশ, আমার দেশ অনেক বড়। তো আপনাদের কাছে আমি একটা কথা বলছি, যে মানুষ আমার পেছনে হাততালি দেয়, গোটা বাংলাদেশ চেনে, বাহ 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 বাহ, নূর মাহমুদ। গোটা পশ্চিমবঙ্গ চেনে, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বড়ল্যান্ড সব চিনে, সিকিম, ভুটান, নেপাল। কি বিশাল এরিয়ার লোক আমাকে চিনে। 24-এ হজে গেছিলাম, 7-এ হজ করেছি। জমরাত, পাথর মারা যেটা বলে, হাজি সাহেব জানেন, জিজ্ঞেস করেন। পাথর মেরে ওই ঢালটাতে নামছি, আমার পেছনে আমার মা আছে। তা আমি বলছি, তুমি আমাকে দেখে এসো, হারিয়ে যেও না, ভিড়ে অসুবিধা হবে।
আরো দুজন সাথী ছিল, ভাই আমার কাছে কাছে থাকেন, আমি তো সবাইকে দেখতে পারবো না, সবাই আমাকে দেখেন। একজন দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি নূর মাহমুদ। আমি চুপ হয়ে গেলাম, আপনি নূর মাহমুদ, আপনার বাড়ি ইন্ডিয়া? মানে তা ঠিক বলেছেন। বলছে আমি আমেরিকায় থাকি, আমার বাড়ি বাংলাদেশ, চিটাগাং। আপনার বায়ান অনেক শুনি, এখানে কথা বলেন, বুঝে নিলাম। তাহলে আমাকে সবাই চিনে, আমি কত দামি। কিন্তু বন্ধু, যার হাতে আমার জান্নাতের চাবি আছে, যার কাছে আমার জান্নাতের চাবি আছে, ওই যে আমাকে চিনে না। আল্লাহ আমাকে শূকর কুকুরের থেকেও নিকৃষ্ট নজরে দেখে। আমি আল্লাহকে রাজি করতে পারিনি, আমার আমল এত নোংরা, আল্লাহ একবারও আমার দিকে নজর তুলে দেখে না। আর বিশ্ববাসী বলে বাহ 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 বাহ, এর নাম সফলতা নয়, এর নাম হলো অসফল, নাকাম, ফেল। বন্ধুরা, এই জয়রামপুরে এমন লোক আছে, তাকে কেউ চিনে না, পৃথিবীর কোনো ব্যক্তি চিনে না। তার ইউটিউবে নাম নাই, ফেসবুকে নাম নাই, গায়ের লোক চিনে না। সবাই জানে মুজিবুর একটা সাদা বাটা লোক, ওর হুঁশ বুদ্ধি কম। সবাই জানে ভালো করে কথা বলতে জানে না। মাদ্রাসা কমিটিতে ওর নাম নাই, মসজিদ কমিটিতে ওর নাম নাই, গ্রাম পরিচালনায় কমিটিতে ওর নাম নাই। রাজনৈতিক নেতারা এলে মুজিবুর চাচাকে কেউ ডাকে না, জানে ও বুঝে না। সাদা সিধে 5 ওয়াক্ত নামাজ পরে রাস্তায় হেঁটে বেড়ায়। তাহলে গাঁওয়ালা চিনল না, এলাকাওয়ালা চিনল না, রাজনৈতিকওয়ালারা চিনল না। শুধু এই নয়, ইভেন ওর বিবিটাও ওকে জানে না। বিবিটা শুধু জানে এটা আমার স্বামী, বাপ মা বিয়ে পড়িয়ে দিয়েছে, হালাল স্বামী, এই জন্যে বিবি ওর কাছে থাকে। তবে বিবি মনে মনে মাঝে মাঝে করে, গায়ের কত লোক কত চালাক, শুধু আমাকে আল্লাহ যেটা দিয়েছে এটারই বুদ্ধি কম। মাঝে মাঝে ভাই বোনদেরকে বলে, তোর দুলা ভাই সাদা সিধে লোক, ওর সাথে বেশি আর কি করিস না। বিবিও ভালো করে চিনল না, ছেলেরাও বাপকে চেনে নেই, ওর রক্তে জন্ম নিয়েছে। কেউ দরজায় এসে ধাক্কা দিয়েছে, মুজিবুর ভাই বাড়িতে আছো? বড় ছেলে বের হয়ে বলছি, কি ব্যাপার চাচা বলেন? বলে তোমার আব্বার সাথে একটা দরকার ছিল, ওই যে রাস্তার ধারে জমিটা, ওটার ব্যাপারে কথা বলতাম। তখন বেটা বলে, আমার বাপের সাথে বলে লাভ নাই, ওর কোনো হুঁশ নাই, আমাকে বলেন। তার মানে বেটাও স্বীকার করলো আমার বাপের হুঁশ নাই। লোকটাকে সবাই পাগলা মনে করে, সাদা সিধে মনে করে। যখন এই শীতের রাত্রিতে 1:30 বেজে যায়, ওই মুরব্বি উঠে শীতল ঠান্ডা পানিতে উজু করে মুসল্লাটা পেরে মাবুদের কাছে দাঁড়িয়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানিতে নামাজ পড়ে, আর বলে, মাবুদ তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার আপনজন বানিয়ে লাও। আল্লাহ ডাক দিয়ে বলে, মুজিবুর রে, তোকে নেতারাও চিনল না, তোর বিবি চিনল না, তোর ছেলে চিনল না, গাঁওয়ালা চিনল না, আমি আর তু। আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, তোর জন্য আমি রব রয়েছি রে। এই জীবনটার নাম হচ্ছে কামিয়াব। मशहूर होना आसान है, मगर मकबूल होना बहुत सख्त है। প্রসিদ্ধ হওয়াটা বড় আসান। ফেসবুকে নাম দিয়ে দেন, 3 দিনে 3 কোটি লোক দেখে নেবে, এর জন্য কোনো উপায় দরকার হবে না। কিন্তু আল্লাহর কাছে মকবুল হওয়াটা হলো বড় কঠিন। কেমন করে আমি নিজেকে আল্লাহকে আপন বানাবো, আর আল্লাহ আমাকে আপনজন মনে করবে, এর নাম কামিয়াব। ওই হাসরের মাঠে আল্লাহ যখন সার্টিফিকেট দেবে, বলবে, ওয়া আম্মা মান উতিয়া
কিতাবাহু বিয়ামিনিহি। আয় মুজিবুর আয়, শাহজাহান আয়, আয় হবিবুর আয়, সেলিম আয়, আব্দুর রহমান আয়, আয় নিয়ে যা, তোদের আমি রব ডান হাতে সার্টিফিকেট দিছি, একবার পরে দেখ, তোর জন্য জান্নাতের দোর খোলা আছে, কোনো ফেরেশতা ডিস্টার্ব করবে না। আয়, যখনই ডান হাতে সার্টিফিকেট দেবে, কিয়ামতের মতো কঠিন দিনে, কিয়ামতের মতো কঠিন দিনে, কিয়ামতের মতো কঠিন দিনে যেদিন মানুষ নাফসি নাফসি করবে, ওই দিন মুজিবুর ডান হাতে যেই সার্টিফিকেট পেয়ে যাবে, এই রকম করবে আর এই রকম মারবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আব্বা দেখো, ভাই দেখো, ফালা দেখো, ফুফি দেখো, আমি কামিয়াব, আমি কামিয়াব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব হয়ে গেছি, মাধ্যমিক পাস করিনি, এইচএস পাস করিনি, ফেল করেছিলাম, কিন্তু আজকে আমাকে রব কামিয়াবির সার্টিফিকেট দিয়েছে। ওয়ায়ানকালিবু মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন তার হিসাবকে আসান করে দেয়া হবে, এমন আসান হবে, আল্লাহ বলবে মুজিবর রে, এই গুনাহটা তুই করেছিলি বলে হ্যাঁ, এইটা করেছিলি বলে হ্যাঁ, চল গেল আমি মাফ করে দিয়েছি। করিমা বিবক্ষা ইব্রাহিমা কি হাস্তা নসিরে কান্দে হওয়া নদারিম মেগরাজ তুফারিয়া দেরাস তুই আসিয়ারা খাতা বকসবাস। আল্লাহ সেদিন মাফ করে দিয়ে বলবে গোলাম তোকে আমি মাফ করে দিয়েছি, জান্নাতের সার্টিফিকেট নে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি, আল্লাহ যাকে জাহান্নাম দেবে তার দিকে তাকাবেন না, এরকম আমলনামাটা নিয়ে পেছন দিকে আঁধারে ধরাবে, ও তখন এত আফসোস করবে, আফসোস করবে, এদি বলবে ইয়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, ডাক মারবে মত মত মত, কোথা আছিস আই, আমার বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো, মত নাই। আল্লাহ বলছে মতকে ডাকবে ইয়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, মতের পরিবর্তে জাহান্নাম ওর কাছে আসবে, জাহান্নামে ওকে ঢোকানো হবে। আফসোস, মতকে ডাকবে আসবে জাহান্নাম, এ জীবনের নাম নাকাম। আপনাদেরকে কামিয়াবি কাকে বলে এর উপরে কথা বলছি। আল্লাহ এক একটা জিনিসকে এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, আমরা এই গুরুত্বগুলোকে হালকা করে দিয়েছি, হালকা, কোনো আমাদের কাছে গুরুত্ব নাই। জি ভাই, কিন্তু আল্লাহ গুরুত্ব দিয়েছেন। ও ডাকবে মতকে, আসবে জাহান্নাম। মতকে ডাকবে কেন? কিয়ামতের মাঠে ওর একটা জিনিস জানা আছে যে আমি তো বেশ ছিলাম, স্ত্রী, ছেলে পিলে, বউ বিটি, নাতি পোতা, জমি জায়গা, ঘর বাড়ির মাঝে, তা মত কি করেছে? ওখান থেকে আমাকে নিয়ে চলে এসেছে, তাহলে আমরা ওগুলো বাদ করে গেছি। তাহলে আমি এখন রয়েছি কিয়ামতের মাঠে, এদিকে পুলসেরাত, ওইদিকে জাহান্নাম দুলছে, এদিকে দাঁড়ি পাল্লাতে নেকি পাল্লা ওজন করা হচ্ছে, চারিদিকে ফেরেশতারা ঘিরে ধরে আছে, আমি তো বেশ কঠিন জায়গায় আছি। তো মত যদি আরেকবার আসে তো এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, এই মনে করে ও মতকে ডাকবে ও সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, মতের পরিবর্তে ওর কাছে কি আসবে? জাহান্নাম। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মাফ করুন। এবার আল্লাহ কত গুরুত্ব দিচ্ছেন দেখেন সফলতার উপরে, ওটা বোঝাচ্ছি। শীতে কষ্ট পাচ্ছেন না দাদা? আব্দুর রাজাক ভাই নাই, কই গেছে? আল্লাহ আল্লাহ, পানি খেয়েছি ঘন ঘন, পানি খাইনি, দেখেন একখানো পানি আছে। কতটা খেয়েছি? একটু, 4 বারে এইটুকু খেয়েছি।
তাও কম দিয়েছিল ওখানে। আমার অনেক ডায়াবেটিস, জিভ শুকিয়ে যায়, জন্য পানি নিতে হয়, পেঁয়াজ লাগে। তো আমাকে এই সালাফি ভাই বলছেন, নূর মোহাম্মদ ভাই আপনি একটা রসগোল্লা খান। তা বলছি খাবো না। হ্যাঁ খান, হ্যাঁ খাও না, ডায়াবেটিস অনেক বেশি। বলছে আমাদের রানীগঞ্জের সেরা রসগোল্লা খান। খাবো না। 3 বার বলছে, তাও বিরক্ত হয়ে গেছি আমি। এরপরে প্লেটটা আমার সামনে নিয়ে বলছে খান খান 1 পিস। একটু রাগ হয়েছে, কি বললাম জানেন, আল্লাহর কসম খাবো না। উনি আলেম মানুষ তো, প্লেটটা পালিয়ে গেল। দেখছি কসম করে নিয়েছে, তাহলে আর খাবে না। শিক্ষিত মানুষ বুঝে নিলেন, এটা একটা কসম। আর একটা কসম, আমার মাথা থেকে পা পর্যন্ত ন্যাংটা হয়ে গেছে, এত বেজ্জুতি কাজ। আব্দুর রাজ্জাক ভাই আমাকে বলছে, শুনলাম নাকি আপনি রানীগঞ্জের বাজারে নেমে কার পকেট মেরেছেন। আচ্ছা, এটা সহ্য করা যাবে? কোথাও বিদেশ থেকে এসে রানীগঞ্জের কার পকেট মারবো রে ভাই? তো আমি ওইটাতে এত রেগেছি ওনার উপরে, কসমে বেড়ে লাইন দিয়ে দিচ্ছি, আল্লাহর কসম, 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 আমি এটা করি নাই। তার মানে রাগটা বেশি হয়েছে। কবার কসম করলাম? 11 বার। আর এটা কবার করলাম? 1 বার। 11 বার, 1 বার কি 1 না 12 বার সমান না? দুটো পার্থক্য আছে। জলবান 11 বার আর 1 বার, এই দুটো কি কম বেশি নাই? রাগের আছে। এবার একটা কথা, আমার কথাগুলো খুব টুকটুক করে বুঝবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কি বলতে চাইছি। আল্লাহ যদি আমাদেরকে বলেন, এই তোরা সভা এখনই ভেঙে দে, আর 1 মিনিট আগে বাড়া যাবে? আল্লাহর একটা হুকুম আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বল? আল্লাহর একটা হুকুম আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যদি এখন বলেন, এই তোরা সভা ভেঙে দে, তাহলে আপনার আমার আর 1 সেকেন্ড লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে। তা আল্লাহ যদি কোনো কাজে কসম খায় দিয়ে বলে, আমি কসম করছি তোরা এই কাজটা করিস না, আর আল্লাহ যদি 10 বার কসম খায়, তা 1 বার আর 10 বার কি বারবার? কম বেশি। এই কম বেশিটা আমাদের জন্যে। আল্লাহ 1 বার কসম খেলে যে শক্তি 20 বার খেলো সেই শক্তি। কিন্তু 20 বার খাচ্ছেন কেন, 11 বার খাচ্ছেন কেন, 11 খাচ্ছেন কেন? আমাদের আদত খারাপ। আমরা বেশি না শুনলে গা ভিজে না, মন উঠে না, বুঝতে পেরেছেন কি না? তো এই জন্যে এবারে 11 বার কসম করে কি কথা বলছে দেখেন, কসমটা এত বড়, 11 বার কথাটা এইটুকুন কথা। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا طلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কবার কসম খেলেন? 11 বার। আরেকবার বলছি, আপনার শুনেন, আমি যখন জিজ্ঞেস করব কবার কসম খেলেন, সকলে একটু জোরে বলবেন 11 বার। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কবার? 11 বার কসম। কথাটা কি বলছে জানেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। কথাটা কত ছোট। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই কথা বলার জন্য আল্লাহ 11টি কসম খেলেন।
জি কি বলতে শেষ করে দিতে বলছেন আব্দুল রাজাক ভাই শেষ করে দিল তো ফোন পাওয়া গেছে তো কল আসছে ও আসুক আমার কাছে পয়সা দিয়ে নিয়ে চলে যাবে বিনা পয়সায় দেন না দেন আমাকে দেন যার ফোন ভাই কল করছেন চলে আসেন টাকা দিয়ে দেবেন নিয়ে চলে যাবেন কোনো ডিস্টার্ব না আমার দিল খুব দরিয়া দিতে কোনো অসুবিধা নেই টাকা দিয়ে দেবেন যা দামটা দিয়ে দেবেন নিয়ে চলে যাবেন আপনার ভেজাল মুক্ত হয়ে গেল কার তোমার নাকি দাও টাকা দাও এটার দাম কত হবে কত আর বলবো 2000 টাকা দাও টাকা দেবে না কত দেবে আগে দাম দর করি তারপর মায়না হবে কিছু দিতে হয় শরীয়ত বলছি এটা মানে যেন ফোনটা হারিয়ে যাওয়াটা বিপদ আমার না তো আমার মানুষের ফোন আমার কাছে ছিল এবার কেমন চালাক তো বিপদ তো তোমার এই টাকা দাও বিপদ তো তোমার বিপদ হলে সাদকা করতে হয় তো দুজনে তুই করছে না আবার হারিয়ে যাবে কিন্তু তখন আর পাবে না ভালো মানুষের ভিতর হয়েছিল আপনাদের বিরক্ত লাগছে না তো আমি একটু খেপা মানুষ ডান দিকে বাঁ দিকে বসি তো পাগলা লোক হুঁশ কম আমার তা আল্লাহ 11টা কসম খেয়ে কি বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها মুখস্থ আছে আয়াত দুটা সবাই আমার সাথে বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ বলছেন যে পবিত্র আছে যার গায়ে ময়লা নাই ওই লোকটা কিয়ামতের দিন বেঁচে যাবে আর যার গা নাপাক আছে ওই লোকটা কিয়ামতের দিন ফেঁসে যাবে আর জলসা করে লাভ নাই এবার বাড়ি যান একটা করে সাবান নিয়ে গোসলখানায় ঢুকে পড়েন মা বোনেরা সব ঢুকে পড়েন কচলে কচলে ভালো করে সব ময়লা তুলেন যার গায়ে নোংরা নাই সে বেঁচে যাবে আর যার গায়ে নোংরা আছে সে ফেঁসে যাবে এই পৃথিবী এখন এই পৃথিবীর সিস্টেম হচ্ছে রানীগঞ্জে যদি একটা বাস দুর্ঘটনা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় 50টা লোক বিপদে পড়বে কিন্তু 500 লোক দৌড়ে যাবে উদ্ধার করার জন্য যাবে না একটা ট্রেন দুর্ঘটনা হলে 1000 লোক বিপদে পড়বে কিন্তু 10,000 লোক দৌড়বে যে কোনো দুর্ঘটনা হোক একটা বাইক যদি পড়ে যায় ছেলে পেলে নিয়ে তো এলাকার সব দোকানদানি খাওয়া ছেড়ে দিয়ে উদ্ধার করার জন্য দৌড়বে না কিন্তু কিয়ামতের দিনে যে ফাঁসবে সে ফাঁসবে বাপও যাবে না তোকে নিজেই উঠতে হবে তোর ক্ষমতা থাকে তাই তুই ওঠ আর না থাকে তো তুই ফেঁসেছিস ফাঁস আর কিয়ামতের দিন ফাঁসা মানে জাহান্নাম কিয়ামতের দিন ফাঁসা মানে জাহান্নাম এবার ফাঁসার নিয়মটা বলে দিই সহি বুখারীর হাদিস আছে আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি বলে কেন তো তুই জেনে নে আমি জাহান্নামী কথাটা বুঝাতে পারলাম কেন কেন বলে একটা শব্দ আছে যে শব্দটা মানুষ প্রশ্ন করে আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কালকে এলেন না কেন মানে গতকালকে আমার জালসা ছিল না আসিনি ফাঁকে দিয়ে দিয়েছি এলাম না ডেট ফেল করে দিলাম আপনারা আজকে ধরেছেন কালকে এলেন না কেন হঠাৎ করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো হসপিটালে ছিলাম পায়ে ব্যথা ছিল কিছু বলার নেই জি আমার আব্বা মরে গেছে কিছু বলার নেই আমার নানা মরে গেছে কিছু বলার নেই কেউ দেখতেও যাবে না তো মানুষ যতই কেন বলুক ব্রেন দিয়ে ওটা টপকে দিতে পারবো দেওয়ার কেনটাকে ভ্যানিশ করে দেব কিন্তু আল্লাহ যদি কেন বলেন টপকানো যাবে আল্লাহ নবী বলছেন যখন তোমার আল্লাহ হিসাব নেবে হিসাব নিতে নিতে যদি বলে এই কাজটা করলি কেন একবার যদি কেন বলে দেয় সঙ্গে সঙ্গে তুমি 100-তে 100 নিশ্চিত হয়ে যাও তুমি ফেঁসে গেছো তুমি জাহান্নাম চলে যাবে আল্লাহর কেনকে টপকানোর ব্রেন পৃথিবীতে তৈরি হয়নি অতএব আল্লাহ কেন বলার আগে তুমি রেডি হয়ে যাও সেই আল্লাহ বলছেন
কিয়ামতের দিন ওই ফেঁসে যাবে যার গায়ে নোংরা আছে, আর বেঁচে যাবে ওই যে পবিত্র আছে। ওরে আমার মা বোন, শরীরের ময়লাগুলোকে ভালো করে সাবান দিয়ে তুলেলেন, নচেত কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। বেঁচে গেল ওই যে পবিত্রতা হাসিল করলো, আর ফেঁসে গেল ওই যে নাপাক থাকলো। তাহলে দামি সাবান নিয়ে মা বোনেরা গোসলখানায় ঢুকে যান, আর পুরুষেরা কলে টয়লেটে যে যেখানে পাবেন ঝেড়ে ময়লা তুলেলেন, নাহলে কিয়ামতের দিনে বিপদে পড়ে যাবেন। জি, তফসিরটা এটা নয়। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে যেনাকে জীবন দশাই জান্নাতি শোনানো হয়েছে, মেয়েটিকে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস একমত। আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র কাকে বলে ওটাই শিখিয়ে দেন। কারণ আল্লাহ যখন বলেছেন যে পবিত্র আছে বেঁচে যাবে, আর যার গায়ে ময়লা আছে ফেঁসে যাবে, তাহলে আমাকে পবিত্র হতে হবে, ওই পবিত্রতা শিখিয়ে দেন। নবীজি বললেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হলো রুজিতে হারাম না ঢুকে। তোমার আমার গায়ে পেচ্ছাপ লেগেছে, পায়খানা লেগেছে, কুত্তাতে পেশাব করে দিয়েছে, শুকুরের পায়খানা লেগে গেছে আমার জামাতে, এটা সাবান দিয়ে ধুয়ে লাও, ভালো করে পরিষ্কার করে লাও, আয়রন করে নি তুমি নামাজ পড়ে লাও, মসজিদে অসুবিধা নাই। পৃথিবীর সমস্ত ময়লা সাবান পানিতে চলে যাবে বন্ধু, কিন্তু যদি হারাম রুজি ঢুকে যায়, 1 কেজি চাল নয়, একটা দানা টপ করে হারাম পেটে ঢুকে গেল, মানে ওই দানা থেকে মাংস হবে, রক্ত হবে, হাড্ডি হবে। একটা সোনাতে খাদ যখন ঢুকে যায়, ওটা বের করার জন্য পানিতে হয় না, ওইটাকে যদি সাবান দিয়ে রিটে দিয়ে ধোয়া হয়, সোনাকে যত ধুবেন তত চকচক করবে, কিন্তু স্বর্ণকার বলবে খাদ এখনো থেকে গেছে। ওটাকে বের করার একটাই রাস্তা, আগুনে পুড়িয়ে এসিডে জ্বালিয়ে তবেই ওর খাদকে বের করা সম্ভব। হারামখোরকে যদি 7টা সমুদ্রের পানিতে ডুবিয়ে রাখা হয়, আর সাবানের ফ্যাক্টরি চেম্বারে যদি ডুবানো হয়, আর দিনে যদি 70 বার গোসল করে, হারামখোর পাক হবে না। ওকে পাক করার একটাই রাস্তা, পানি লাগবে না, আল্লাহর জাহান্নামের আগুনে গিয়ে ওর ওই হারামটাকে আগে আল্লাহ বের করবেন, তারপরে সলিডটা জান্নাতে যাবে। যদিও সে নামাজি পরেজগার তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, হারাম করে একটু মাল যাহা দেহে থাকলে চলে না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি এমন পবিত্র হও, তোমার জীবনে যেন একটা ছোট্ট কালির দাগের মতো হারাম না ঢুকে যায়, এটা থেকে তুমি সতর্ক থাকিও। এই সতর্কতা যে অবলম্বন করবে, কিয়ামতের মাঠে সেই বেঁচে যাবে। এমন একটা হলার বানিয়েছে, সুদ আই, জো আই, লুডো আই, তাস আই, হারামকে আর দাড়ি মারা আয়, বাম হাতে টাকা নেওয়া, ঘুষ আয়। পৃথিবীতে হারাম হালাল দেখলো না, যে মন খেয়ে নিল, হালাল টাকা ইনকাম করে হালাল পানিকে আবার কেউ বাম হাতে কট 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 করে খেয়ে নিচ্ছে, এতে ওর কোনো দ্বিধা নাই, চিন্তা নাই। বহু মানুষকে দেখেছি, নামাজি পরেজগার মানুষ, ভোজের মাঝে হোটেলে
কত 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 করে বাঁ হাতে পানি খেয়েছে। তুমি যতটুকু খেয়েছো শুনে নাও, তুমি নিজের গাড়িকে নিজেই কিয়ামতের দিনে ফাঁসিয়ে দিছো। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। হে পৃথিবীর মুমিনের দল, তোমরা নিজেকে নেগেটিভ থেকে বাঁচাও আর পজিটিভকে গ্রহণ করো। কোরআন হাদিস যতগুলোকে হালাল বলেছে গ্রহণ করো, হারামগুলোকে তুমি বর্জন করে দাও, তবেই তুমি কিয়ামতের মাঠে বাঁচবে। বোঝাতে পারলাম? কটা বাজছে ভাই? 11:04। অনেক কথা বলা হলো। আপনাদের বাংলাদেশে যেগুলো বড় বড় বক্তা 1 ঘন্টা কেউ বক্তৃতা করে না। আমি বিদেশি বলে আমাকে জোর করে চালিয়ে নিচ্ছেন 1.5 ঘন্টা। আপনারা যে ভাই তারেক মানোয়ার বলেন, তারপরে ওই যে কি নাম কুষ্টিয়ার আমির হামজা বলেন, তারপরে আজহারি মিজানুর রহমান 40 মিনিট করে বক্তব্য রাখে। অতি কত না রে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু আমি পাগলা বলি, আমাকে 1.5 ঘন্টা চালাই, চালাক আর আসবো না, আজ কি তো গেছি। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরেন। এখনো 2টা আয়াতের তর্জমা আমি করছি। আপনাদের বিষয় যেটা বলতে চাইছি এটা বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্যটা সফলতা আছে। আর যদি কোনো বিষয়ই না হয়, কি বললাম আমি নিজেও জানি না, যারা শুনছে ওরাও জানে না, তাহলে কোনো লাভ নেই। তাহলে সফলতা অর্জন করতে গেলে নিজেকে পবিত্র হতে হবে। এবার আল্লাহ কি সুন্দর আফসোস করে 4খানা কসম খেয়েছে এই সফলতার জন্য। পেছনে কি আবার আমার বায়ানের ব্যাখ্যা করছে, ওখানে আর এক মুফাসসির দাঁড়িয়ে আছে, মানে ওর পাশে যে আছে সে বুঝতে পারছে না, যে বলে দিচ্ছে যে আজকে ব্যাখ্যা সফলতা হচ্ছে। আল্লাহ তোর ভালো করুক। বা সুগা, শীতের রাত্রে বিরক্ত করিস না। এবার একটা মজার কথা শোনেন, আল্লাহ 4টা কসম খেয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াশরি। 4টা কসম। 4টা কসম খাওয়ার পর ছোট্ট মতো একটা কথা বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর মানে, হিজর শব্দের অর্থ হচ্ছে জ্ঞানবান, বিবেকবান। বিবেকবান, সব থেকে বিচক্ষণ জ্ঞানী যে, তো এর নাম হিজর। তো হিজরের ব্যাখ্যাটা আগে করে নি। এখানে আপনারা যে কটা বসে আছেন, কে বসে আছেন পাগলা? একজন হাত তুলেন তো, একজন হাত তুলেন। পাগলা কেউ নাই। সব থেকে গভীর তত্ত্ববহুল ব্যাখ্যা হচ্ছে যে কালেমা পড়েছে, আল্লাহকে আল্লাহ মেনেছে, রসুলকে রসুল মেনেছে, ওই জ্ঞানী। ওর থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। বাকি যদি মাস্টার্স করে আসে আর যদি বলে আল্লাহ নাই, ও হচ্ছে আবু জাহেল, জাহেলের বাপ, ও হচ্ছে বোকা। পৃথিবীর সব থেকে বড় ট্যালেন্টেড জ্ঞানী ওই যে ইসলামকে কবুল করেছে। কথাটা বুঝতে পারলাম? আর এইখানে আমি প্রথমে একটা কথা বলে দিয়েছি, আজকে হাড় কাঁপানো শীতে যারা জালসা শুনতে এসে তারা অরিজিনাল মালপটা এসেছে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো শীত দিবেন, কখনো ঠান্ডা রাখবেন, মৌসুম পক্ষে বিপক্ষে হবে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ সাক্ষী আছে, আমার জীবনে 2বার এমন জালসা হয়েছে যে মুষলধারা বৃষ্টি দেখেছেন, মুষলধারা যেটা বলে, অতি বৃষ্টি, মানে একদম মনে হচ্ছে যে আল্লাহ বালতি করে ঢালছেন। মুষলধারা বৃষ্টি শুরু, আমার বায়ান শুরু, 2 ঘন্টা লোক বসে শুনেছে, আমি বৃষ্টিতে ভিজে বায়ান করেছি। ভারতবর্ষে 2বার ঘটেছে। কারণ আমি জানি যারা আল্লাহর পাগল তারা উঠবে না, বৃষ্টি তাদেরকে কিছু করে নিতে পারবে না।
তো বসেছিল। শেষকালে মানুষগুলো এতটা ডুবে গেছে, মানে ফিল্ডটা নিচু, তা সবারই মানে নিচেটা এই হাঁপ হাঁপ সব ডুবে গেছে। তারপরও শ্রোতাগুলো বলেছিল, হুজুর আপনি চালিয়ে যান, সেদিন বায়ান ছিল আমার আল্লাহর ভয় কাকে বলে, তো আপনি চালিয়ে যান, আমরা শুনতে থাকবো। বৃষ্টি যদি আপনাকে ডিস্টার্ব না করে, আমাকেও করবে না ইনশাআল্লাহ। বৃষ্টিতে মানুষের ক্ষতি করে না, করে? বর্ষায় চাষ করতে যে কত ভিজে দিয়েছি, তখন পালাই না। আর জালসা শুনতেছি যে 2 ফুটা পরে বাড়ি চলে যাই ছাগলের মতো। এখানে মানুষের কবলি। তো আজকে হাড় কাঁপানো শীতে যে কটা আছে, এ কটা আল্লাহর অরিজিনাল প্রিয় আছে। আর তার মধ্যে আরেকটা সার্টিফিকেট দিচ্ছি, এই কটা বিবেকবান আছে। বিবেকবান কেন? আমার কথাটা আপনাদের বোধগম্য হচ্ছে। যদি কারো বুঝে না আসতো, ও বসে থাকতে পারতো না। ওকে গা কুটকুট করতো, গা চুলচুল করতো। বক্তার বক্তব্য বুঝে আসলে শীত আর গ্রীষ্ম বর্ষা ওকে উঠাতে পারবে না। তা আজকে আপনাদের বিষয়টা বুঝে আসছে। এদেরকে আরবিতে বলা হচ্ছে হিদ্র। হিদ্র জ্ঞানীবান, জ্ঞানবান। যে এদের ওপর আল্লাহ একটা চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি কেমন? এখন একটা উদাহরণ দিচ্ছি। এই জালসানে একটা ঝামেলা হলো। ঝামেলা হলো তো 8-10টা যুবক মারধর আছে। ওরা কিছু বুঝে না যে অঙ্কটা কি, কিছু বুঝে না। মারধর করে যারা কোনো হট্টগোলে বেশি চেঁচায়, ওরা কিছু বুঝে না বলি চেঁচায়, বুঝলে চেঁচাতো না। এক জায়গায় ওখানে মারপিট, দুম তম, সার লাগে, মারসা লাগে, তারসা লাগে। একজনকে ধরে জিজ্ঞেস করছি, কি হলো ভাই এত চেঁচাচ্ছে? কি জানি কি হলো, ওই জানে না। আমাদের বর্ধমানের ঘটনা বলছি। এক বাস স্ট্যান্ডে বলছে মারসালাকে ধরসালাকে জুতা, মানে যে যত পারছে চেলাইছে। আর হাটে যত লোক ছিল ভিড় করেছে, তার মধ্যে যে বেশি চেঁচাইছে, গাড়ি দাঁড় করে তার হাতটা ধরে আমার ড্রাইভার জিজ্ঞেস করছে। আমরা বাইরে ছিলাম তখন, হঠাৎ গ্রামে আসছি, তো বলছে কি হলো, কি জানি, ওই জানে না। তার মানে যাদের বিবেক কম তারা চেঁচাইতে বেশি। কথাটা বোঝাতে পারলাম? যাদের বিবেক কম, এই জালসাতে যদি একটা গন্ডগোল হয়, তো বিবেক বাংলা ধীরে সুস্থ বলবে জিনিসটা কি হলো, কেন, কোথা কি হয়েছে। এবছর আপনাদের এই বাংলাদেশে আমাকেই মার পড়ে যেত। আপনাদের পাশেই নাম করব না, গ্রামের নাম করব না, শুনবেন না। কারণ আমার সঙ্গে কমিটি ডেট নিয়েছে, কথা বলেছে। আমি বলেছি বাস আছে রাত 1টায়, আমাকে 1টার বাস ধরাতে হবে। আপনি যদি হ্যাঁ বলেন তো আমি টিকিট কাটবো। উনি বলেন আমাকে 10টায় দিব, 12টায় শেষ করবেন, 1 ঘন্টা হাতে পাবেন। স্ট্যান্ডে যেতে 15 মিনিট মাত্র, 45 মিনিট বসে থেকে বাস নেবেন। ওরা 10টায় দিতে পারেনি, 11টায় দিয়েছে। তাহলে আমি 2 ঘন্টা বাইন করবো না 1 ঘন্টা? 1 ঘন্টা করেছি, আমাকে বাস ধরতে হবে, কমিটি বলেছে। এবার 7-8 জন উঠে দাঁড়িয়ে গেছে, এই কেমন করে যাই, দেখবো, মারবো, এটা সেটা, বিদেশ থেকে ফাঁকিবাজি, ধোকাবাজ, চোর, লম্পট, যে যা পারছে বলছে। কিন্তু 2 জন শিক্ষিত ছিল, আপার শিক্ষিত, সামনে দাঁড়িয়ে বলছে, কথা তোদের যেটা আছে সেটা করতে হবে। ওয়াদার কাছে একটা অটল। আল্লাহ ওদের জন্য দোয়া করেছি, আমাকে সাথে করে নিজে গাড়িতে চাপিয়ে দিল, একটা কথা বলবে না। ওয়াদা করেছিলি কেন? তাহলে বিবেকবান যদি 1 লক্ষ থাকে তো সামলা যাবে, আর 2টা যদি মূর্খ থাকে খুব মুশকিল। তো মূর্খ আর বিবেকবান এক হয় না। তা বিবেকবানকে আল্লাহ ধরেছে, যে চাপ সৃষ্টি করছে। দেখেন কোনো একটা ঘটনা এখানে ঘটেছে, যে খুব হইচই হচ্ছে। তার মধ্যে আমি জানি যে 2টো ছেলে খুব শিক্ষিত, বাকিগুলো মূর্খ। তো ওদেরকে আমি চাপ সৃষ্টি করছি, তোমরা থাকতে এমন হবে কেন? এটা চাপ কিনা? আল্লাহর ওই ভাষাটা, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়? আমি মূর্খকে বলছি না, যাদের বিবেক আছে তাদেরকে বলছি, তোদের জন্যে কি আমার কসমগুলো কাজে লাগবে না? আল্লাহ বলছেন, জ্ঞানী ব্যক্তি, তোদের জন্য কি আমার কসমগুলো কাজে লাগবে না? 4টা কসম কি খেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি, ফজরের কসম। উদীয়মান সূর্য ফজরের নামাজের পর কসমটা আল্লাহ করে বলছেন, বিবেকবান রে, তোদেরকে আমি শুভ সকালে কসম করছি। কেন শুনেলে? একজন কবি বলছেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। হায় আল্লাহ, সকাল হলো, তাই আমি কসম দিলাম তোদেরকে রে গোলাম, এখন সকাল হয়েছে, তোর জীবনে সারা দিনটা বাকি রয়েছে। এখনই তুই তোর গাড়ির হ্যান্ডেলটা ঘুরিয়ে নে, গুনহার জগৎ থেকে নেকির শহরের দিকে করে নে। এতদিন তুই গুনহার মার্কেটে ঘুরেছিলি, আজকে সকালে তওবাটা করে নে। একজন দার্শনিক বলছেন, সূর্য কথা বলে, আপনাদের বাংলাদেশের সিমেন্টের পিলারে কথা বলে। আমি যে ঢাকা যাব, দেখবেন মাইলস্টোনে লেখা আছে ঢাকা 250-300 কিলোমিটার। তাহলে একটা লোহার জিনিস কথা বলল, ইশারায় বলে দিল আর কত দূর আছে দিনাজপুর, 75 কিলোমিটার। তেমনি সূর্য তোকে প্রতিদিন সকালে যখন উঠে তখন বলে, দুনিয়াবাসী রে, একটা দিন তুই পেয়ে গেলি, রাতে আল্লাহ তোকে ইচ্ছা করলে লাশ বানাতে পারত, তোকে লাশ বানায়নি, তওবা করার জন্য একটা দিন পেয়ে গেলি। এখনো তুই হারাম থেকে বেরিয়ে আয়, পবিত্র পানিতে ডোব, হালালের জগতে ঢুকে যা। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, অস্তমিত হয়, বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে, হে দুনিয়াবাসী, তোর হায়াতে যতগুলো বেঁচে আছিস, আমি তোদের একটা দিনকে কেটে নিলাম, তোকে একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে দিলাম। তওবা করলি না? নিবিড় নির্ঝুম রাত সামনে আসছে, আল্লাহর কাছে একাকি কেঁদেলে, গাড়িটা গুনাহ থেকে নেকির দিকে ঘুরিয়ে এলে। এই জন্য আল্লাহ সকালের কসম খেলেন, ওয়ালায়ালিন আসরি, এবং 10 রাত্রির কসম খেলেন। কোন 10 রাত? এই 10 রাত হচ্ছে জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জা মাসের 10 রাতের ভিতরে রয়েছে আরাফাত, 10টি দিনের ভিতরে রয়েছে আরাফাত, যেখানে আল্লাহ সারা বিশ্ব মানবকে বড় মাফ করে থাকে। এই হারামখোরের দল, বেঈমানের দল, লুচ্চার দল, রান্ডি বেশ্যার দল, এই 10 রাতে তওবা কর, তাও যদি তুই বেঁচে যাস। আর একজন বলছে না, ও 10 রাত নয়, মুহররমের 10 রাত। এই 10 দিনে আল্লাহ জমিন আসমান বানিয়েছেন, আদমকে বানিয়েছেন, আদমকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। মুহররম মাসেই কিয়ামত হয়ে পৃথিবী ধ্বংস হবে। তাই আল্লাহ 10 রাতের কসম করে বলছে, ওরে বেঈমানের দল, এবার আল্লাহকে তুই ভয় কর, তোকে আল্লাহ ধ্বংস করে টেনে নিতে পারে, তওবা করলে। ওয়ালায়ালিন আশরি, আরেকজন মুফাসসিরিন বলছেন না, এটা রমজান মাসের শেষ 10 রাত, যেখানে শবে কদর লুকিয়ে আছে, মানুষের গুনাহ কমানোর বিষয় এটা লুকিয়ে রয়েছে। আল্লাহ সেই 10 রাতের কসম খেয়েছেন। ওয়াসফি ওয়াল ওয়াতরি, জোড়া বেজোড়া কসম খেয়েছেন। ওয়াল লাইলি ইযা ইয়াসরি, চলমান নিঝুম রাত্রির কসম খেয়ে বলছেন, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, আমার এই কসমওয়ালাকে বিবেকবান বুদ্ধিমানদের জন্য লোড নয়, তারা কি এগুলোকে আল্লাহর কসম বলে গুরুত্ব দিবে না? আমি যে কসম খেয়েছি তাও গুরুত্ব দিছিস না। আল্লাহ বলছে, তোরা এত নিচে চলে গেলি, আমি আল্লাহর কসমকে গুরুত্ব দিচ্ছিস না? তোদের বিবেক এত খারাপ। পৃথিবীর সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক, হাওয়া ব্রেক, অয়েল ব্রেক, যে ব্রেকে গাড়ি খচ করে দাঁড়িয়ে যায়। হিজর মানে হলো বিবেক। আর সব থেকে দামি ব্রেকের নাম কি? ডিস্ক।
আমাদের যে 4 চাকা আমার গাড়িটা আছে, 4 চাকাতেই ডিস্ক আছে, গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে যাবে, পাল্টে খেয়ে যাবে যদি খুব স্পিড থাকে। তো পৃথিবীর যত ব্রেক আছে, মারুতি, মাইক্রো, বাস, ট্রাক, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা, মোটর বাইক, প্লেন, রেল, হেলিকপ্টার, যতগুলো ব্রেক আছে এক জায়গায় যদি জমা করা হয়, তার আসল ব্রেক, সবারই আসল ব্রেক হলো বিবেক। কি বললাম? বিবেক যদি অচেতন থাকে ব্রেক কোনো কাজে, ড্রাইভার যদি ঘুমিয়ে থাকে ব্রেক কোনো কাজে, তো বিবেককে সচেতন থাকতে হবে। আল্লাহ বলছে এই আমার কসমগুলো বিবেকবানের জন্যে। এরা কি এখনো ব্রেক করবে না? এখনই কি গুনার মার্কেটে ঘুরবে? মার করে গুনার মার্কেটে ঘুরছে, এখনই কবুল করবে না? কি আফসোস আল্লাহ। তোরা কিনে এখনো শুনছিস না? সকালে উঠে আবার তাস পেটাবি, আবার গুল খাবি, আবার গোরাকু, আবার জর্দা, আবার বিড়ি, আবার সিগারেট, আবার বাম হাতে পানি, আর সুদ, আবার ঘোষ, আবার লেগে থাকবি। ব্রেকটা কবে করবি? কবে করবি? আল্লাহু আকবার, কত বড় কথা বলছেন আল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, শুনেলে প্রকৃত সফল যারা হবে তাদের 8খানা গুণ থাকবে। কয়টা গুণ বললাম? সকলে বলেন। প্রকৃত সফল যারা হবে তাদের 8খানা গুণ থাকবে। কয়টা গুণ? এবার শোনেন, 8টা গুণ এলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কটা হলো? 8টা। এই 8টা গুণ বলার পর আল্লাহ কি বলছেন, আল্লাহর ভাষাটা আপনারা সবাই আমার সঙ্গে বলেন, খুশি হয়ে যাব। আল্লাহও খুশি হবেন। জোরে জোরে বিন বিন করে বলবেন, আল্লাহ খুশি হবে। গভীর রাত্রে আল্লাহ জয়রামপুরের মাটিকে তাকিয়ে দেখবে এবং মনে মনে বলবে, আমার গোলামের বিবেকের চেতনা খুলবে। এর জন্য এরা আয়াত করেছে। আল্লাহর আয়াতটা সবাই বলেন, চিল্লাতে হবে না, মিষ্টি সুরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজে বলছে এরাই বেঁচে যাবে, সফল কাম, সফল কাম। আপনি আমি বলিনি, কে বলছেন? আল্লাহ। আমরা এই 8টা গুণে গুণান্বিত হব তো? এই 8টা গুণকে গুনিয়ে দিব, আজকের মতো সমাপনী দিব। তবে আমার জন্য দোয়া করবেন যেন আমার সফরকাল অনেক লম্বা, সেই সুদূর নিজের দেশে যাব যেন ভালোভাবে যেতে পারি। দোয়া করবেন। 8টা গুণ এলেন। নাম্বার 1, হরফে মুকাত্তাত আছে, ওটার ব্যাপারে বলছি না। তারপরে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের উপরে সন্দেহ আছে? একদম সন্দেহ নাই।
কিতাবটা সন্দেহ থাকা তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র ওখানে কোনো অবকাশ নাই, সন্দেহ করার মতো কিছু নাই। আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে তোরা যদি বলিস এই কোরআন সন্দেহ আছে, তা আমার কোরআনে সূরার মতো একটা সূরা লিখিয়ে দেখিয়ে দিয়ে সারা দুনিয়া এক জায়গা হয়ে যা, আল্লাহকে বাদ দিয়ে একটা লিখতে পারবি না। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আবু জাহেলও কোনোদিন বলে নাই যে সন্দেহ আছে। কেন বলেন তো? কেন বলেন তো? বিশ্বনবী লিখতে পড়তে পারতেন না। কেন ওনাকে নিরক্ষর করা হলো? যেহেতু ওর উপরে কোরআনকে নাজিল করা হবে, আর উনি যদি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ সন্দেহ করত যতটা নাজিল না হয়েছে উর্দু কথা ভরে দিয়েছে। এই সন্দেহটা যেন না থাকে তার জন্য আল্লাহ নবীকে নিরক্ষর রেখে দিলেন যে আমার কোরআনটা অরিজিনাল, এটা কিয়ামত পর্যন্ত তোরা বুঝেলে। কারণ নবীকে যদি অক্ষর দিই, কাফের বেঈমান মুশরিকেরাও ভুল করে বলে নিজে মোহাম্মদের কথা ওখানে লোকলা আছে, তার কারণ জানে ওইটা বলতে গেলেই তো ফেঁসে যাব, ভুল হয়ে যাবে, কারণ ও লিখতেও জানে না, পড়তেও জানে না। এই জন্য রেখে দেওয়া হয়েছে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করা। হুদাল্লিল মুত্তাকিন, যদি প্রকৃত হেদায়াত কোরআন থেকে পেতে হয় তাহলে তাকে খোদা ভীরু হতে হবে, মুত্তাকি হতে হবে, ভয় থাকতে হবে আল্লাহ। এই আল্লাহর ভয় নিয়ে শুধু যদি বলতে হয় 2.5 ঘন্টা লাগবে, কিন্তু সহজে 2-4টা উদাহরণ দিব। আল্লাহর ভয়ের আয়াতগুলো হাদিসগুলো আর পড়তে যাব না, কিন্তু আল্লাহর ভয় না থাকলে সে হেদায়েত পাবে না। আজ আখ বলে একটা জিনিস আপনাদের দেশে আছে না নাই? যার দাঁত নাই তাকে আখ দিলে রস পাবে, দেখবে খালি, আর যার দাঁত আছে সে পাবে। তো কোরআন হলো আখের মতো মিষ্টি, আর যার আল্লাহর ভয় আছে ওখান থেকে মিষ্টি চুষে নেবে, আর যার ভয় নাই চুষতে পারবে না, সে কোরআন থেকে হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। ভয়ের যতগুলো প্রতীক চিহ্ন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে কাঁপা, একটা হচ্ছে দড়া। মানুষ যখন ধরে, কেউ লাঠি ধরলেও তখন ধরে কিনা বাচ্চা ছেলে। একদিন আমি আমাদের ভারতবর্ষের দিনাজপুর থেকে মালদা যাচ্ছি, হাই রোডে আমার গাড়ি চলছে, তো দেখছি একটা কুকুর ফুল স্পিডে রোডটা পার হয়ে গেল। তো আমি ড্রাইভারকে বলছি একটু আস্তে চালা, এখানে মনে হয় কোনো ভীত সন্ত্রস্ত কাজ চলছে, ওকে কেউ তেড়েছে, তাহলে এর পেছনেও আরও কুকুর আসতে পারে। খানিক পরে দেখছি আরও 3-4টা পেরিয়ে গেল, লাঠিলে একজন তাড়ছে। ভয় মানে এক জায়গা থেকে আরেক জায়গা পালিয়ে যাওয়া। ভয় মানে কি? স্থানান্তরিত হওয়া। এটা এত উদাহরণ দিলাম কেন? এর ভিতরে একটা তত্ত্ববহুল কথা আছে, বলছে শুনে লাও। পৃথিবীতে ভয় মানে ভাগা, তোমাকে ভাসতে হবে। ভয় 2 রকম, একটা খপ মানে ভয়, একটা খাসিয়া মানে ভয়। ভয় 2 রকম কেন? ভয়ের 2টা ভাগ আছে, একটা হলো বাপকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। লাগে না? বাঘকে দেখে ভয় লাগে আর একটা বাঘকে দেখে ভয় লাগে। তাহলে এই 2টো ভয় থেকে বাঁচার প্রসেস কি আছে? হুদাল্লিল মুত্তাকিন, তুমি আল্লাহ ভীরু হও তাহলে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ ভীরু হতে গেলে তোমাকে তোমার ভিতরে ভয় থাকতে হবে। বাপকে দেখে যখন ভয় লাগবে, আব্বা আব্বুজি বলে গলাটা জড়িয়ে ধরে এলেন, আপনার ল্যাংচা বরাদ্দ হবে, চমচম বরাদ্দ হবে, কেক পাবেন, ভালো ভালো খাবার পাবেন, আব্বা গালে চুমা দিবে, বেটা বলে কালেটের কাছে টেনে নেবে। কিন্তু যখন বাঘকে দেখে ভয় লাগবে, বাপের মতো ওর কাছে করতে যেও না, বাঘ বলে গলায় যেও না, তোমার কলিজাটা বার করে খেয়ে নেবে। বরং বাঘকে দেখে যখন ভয় লাগবে, যে ধানের ভুঁয়ে যে আখের জমিতে বাঘটা আছে, ওই জমিকে ছেড়ে দৌড়ে তুমি পালিয়ে যাও। এমন ভয় খাবে দুনিয়ার লোক তোমার
দৌড়ানো দেখে যেন বুঝতে পারে যে এই লোকটা ভয় খেয়ে গেছে। যে জমিতে বাঘ নাই, যে গ্রামে বাঘ নাই, ওখানে চলে যাও। এটা হলো বাঘ থেকে বাঁচার কোশিশ, ওটা হলো বাপ থেকে বাঁচার কোশিশ। পৃথিবীতে ভয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আল্লাহকে ভয়, একটা হচ্ছে জাহান্নামকে ভয়। আল্লাহকে যখন ভয় লাগবে দূরে পালায় না, মসজিদে উবুর হয়ে পড়ে আল্লাহ বলে তুমি কাঁদো, রব্বানা বলে কাঁদো, গুনাহ মাফ হবে, জান্নাত বরাদ্দ হবে, নেকি লেখা হবে, তুমি সব কিছু পেয়ে যাবে। যত ভয় লাগবে তত আল্লাহকে জড়িয়ে ধরো, তোমার ভয় কেটে যাবে, তোমার কিছু সব বেঁচে যাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে, জাহান্নাম আখের হয়ে নাই, জাহান্নাম যে জঙ্গলে আছে ওই জঙ্গলটার নাম হলো গুনহা। গুনহার জঙ্গলে জাহান্নাম লুকিয়ে আছে। ওই গুনহা থেকে তুমি বের হয়ে বিভৎসভাবে ধরে নেকির জগতে ঢুকে যাও, জাহান্নাম তোমাকে আর ধরতে পারবে না। তার জন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যে আল্লাহকে ভয় করে জড়িয়ে ধরবে আর জাহান্নামকে ভয় করে গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকির জগতে বাসা বাঁধবে, ওই কিন্তু সফল কাম হবে। তাহলে প্রথম নম্বর হলো কোরআনের ওপরে কোনো সন্দেহ করা যাবে না। দুই নম্বর হলো আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। তিন নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তিন নম্বরে অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে, চোখে দেখার থেকেও বেশি বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে, দেখা যায়নি তাও আল্লাহ আছে, জাহান্নাম আছে, পুলসেরাত আছে, জান্নাত আছে, কিয়ামত হবে, কবরে আযাব সত্য। এই যে জিনিস যতগুলি দেখা যায়নি ফেরেশতা, এদের উপরে ঈমান আনতে হবে। এতটুকু ঈমান কম করলে হবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আর চার নম্বরে গুণ হচ্ছে আজান হলেই যেন তোমাকে নামাজের কাতারে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায়। আজান হলে তোমাকে সালাতে হাজিরি দিতে হবে। লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। যে ব্যক্তি মাঝকে বলছেন নবীজি, মাঝরে ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার থেকে বাড়ি হয়ে যায়, আল্লাহ বান্দা কোনো সম্পর্ক থাকে না। নামাজ এমন একটা জিনিস, কোনো কারণে যদি নামাজ মাফ হতো, মেয়েদের মেন্স ছাড়া কোনো কারণে যদি নামাজ মাফ হতো, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। ওই কঠিন দিনেও ইমাম হোসেনকে নামাজ পড়তে হয়েছে। উহুদে মাফ হয়নি, বদরে মাফ হয়নি, খন্দকে মাফ হয়নি, হুনাইনে মাফ হয়নি, নামাজ মাফ হয়নি, তবুকে মোতাতে জিহাদের ময়দানও নামাজ ফরজ আছে বন্ধুরে। অতএব নামাজ তোমাকে পড়তেই হবে। নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। অনেক বড় লম্বা একটা ঘটনা আছে, শেষ অংশটা বলছি। আল্লাহ রসুল আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস, আমি 5টা কথা বলবো, মনে রাখতে পারবে, আমল করতে পারবে? আলকামা বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইনশাআল্লাহ। নবীজি বললেন, আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না ওইটা জমা করিও না। কি হলো জি? আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না ওইটা জমা করিও না। ভালো করে দেখেন বুঝে, যেটা তুমি খাবে না ওই টাকাটা জমা করিও না। যেখানে চিরদিন থাকবে
ওইখানে মাল জমা করো। যেখানে তুমি বাস করবে না, কাগজ লাও, কলম নাও, অঙ্ক করে দেখো। যেখানে তুমি বাস করবে না ওখানে ঘর বানাইও না। যেখানে চিরদিন থাকবে, আজরাইল যাবে না, ওইখানে বাসা বাঁধো। অতএব যে মাল আমি খরচা করে দিব, ঠিক আছে, যেটা করব না সেটা আমার নিজের খাতাতে জমা করতে হবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম কুসুম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। মানব যদি হোক আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়ালার প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। গরিব দুঃখীর বাক হলে সুবচন, গরিব দুঃখীর বাক হলে সুবচন। সাদরে তারে তুমি করিবে গ্রহণ, সম্রাট সম্রাট ধনির বাক হলে কুবচন। সম্রাট ধনির বাক হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী। তাহলে 5টা বলা হলো 8টার মধ্যে। 1 নম্বর বলা হলো আল্লাহর কিতাবকে সন্দেহ করা যাবে না। 2 নম্বর বলা হলো আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বর বলা হলো যেগুলো দেখা যায় না, জান্নাত জাহান্নাম, আল্লাহ পুলসিরাত, তারপরে ফেরেশতা, এর উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে বলা হলো নামাজ পড়তে হবে। আর 5 নম্বরে বলা হলো নিজের সম্পদ থেকে দান করতে হবে। তারপরে 6 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যে কিতাবটা নাজিল করা হয়েছে আল্লাহর তরফ থেকে, এটা তো প্রথমে বলা হলো সন্দেহ না, এখন ওটাকে বিশ্বাস করতে হবে, ওর উপরে ঈমান আনতে হবে, একদম দৃঢ় ঈমান যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং এর পূর্ব কিতাবের উপরেও বিশ্বাস করতে হবে। তাহলে এই কোরআনের উপরে বিশ্বাস করতে হবে। এর পূর্বে যত কিতাব আছে, তৌরাত, ইনজিল, জবুর, সমস্ত কিতাব সত্য, এর উপরে বিশ্বাস করতে হবে। ভাইয়া উঠিয়ে না, মানুষ উঠছে এক দুই করে। আমি আপনাদের কাছে 10 মিনিট টাইম দিয়েছি, উঠিয়ে না। এবার পুরো বিষয়বস্তুটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মা বোনেরাও যে অবস্থায় আছেন থাকেন। আল্লাহর হস্তে আমাকে আপনারা কত ভালোবাসেন, এই শীতে বসে রয়েছেন। আমি ভালোবাসার খাতিরে আপনাদের সঙ্গে 5 মিনিট কথা বলবো শেষ দিকে, ব্যক্তিগতভাবে উঠিয়েন না। আমি বিষয়টা প্রায় শেষ করতে চলেছি। 1 2 করে এই 3 নম্বর উঠে গেল। যারা বুঝেলাই যে এবারে বক্তব্য শেষ হতে চলে উঠে পালায়, নিজেকে চালাক মনে করে, ওর মতো গাধার দুনিয়াতে নেই। হ্যাঁ, চালাকের একটা গল্প শোনাবো, দাঁড়া 1 মিনিট পর শোনাবো। শুনলে পেটে হাসতে হাসতে ব্যথা লেগে যায়। ওই অতি হাসির কথা আমি জালসাতে শোনাই না মানুষকে, খুব কম জায়গায় শোনাই। কারণ জালসায় মানুষ আসে হৃদয়ে দুটি কিছু পাওয়ার জন্যে, আর হাসি ঠাট্টা করে সময় বক্তাও যত হাসছে, শ্রোতাও তত হাসছে। এগুলো জালসা লাগে। এর থেকে নাটকের মঞ্চ অনেক ভালো। আপনাদের কি মনে হয়? কি হলো? ঘোষণা দিয়ে নাকি শেষ হয়ে গেল? ওখানে গেলে মাথাটা তো খারাপ হয়ে গেল। তো আবার কথা বলবো, কতক্ষণ চলছে হুঁশ আছে? একজন হাটে ডিম কিনতে গেছে, বুঝলে, একটা ছোট ডিম আর 4টা বড় ডিম, 5টা ডিম আছে, 4 টাকা করে দাম, ইন্ডিয়ান মানি। এখন লয়, 2 বছর আগে, 2-5 বছর আগে। একটা স্কুল মাস্টার বলছে, ওই বাচ্চা ছেলে এতটুকু, 7-8 বছরের ছেলে বেচতে গেছিলি, এই তোর ডিমের দাম কত? বলে স্যার 4 টাকা করে। তো 5টাতে কত হচ্ছে? 20 টাকা হচ্ছে দাম। বুঝলি, এটা যে ছোট রে, আর ওইগুলো বড়, এটা ছোট, তার মানে ওটা 2 টাকা কমা। তা ও উত্তর দিচ্ছে মাস্টারকে, ছোট যে পেড়ে চকে সুধান্ত কত কত লেগেছে। মাস্টারের বিবেক চালাচ্ছে, ছোট ছেলে কত কত লেগেছে, এমনি টাকা কমানো। তো তুমি তো মনে করছো খানিকক্ষণ হলো যে বোক চকে সুদাও কত কোঁত আছে। ছেলে কোলে নিতে গালে চুমা দিতে মজা লাগে, তোর মাকে সুদাও যে কত কোঁত লেগেছে এই ছেলেটাকে বের করতে। আমি বকছি, আমি বুঝি। প্রায় 2 ঘন্টা হতে আর মাত্র কটা মিনিট বাকি আছে। কত বকবো? তোমাদের দেশের বক্তারা তো এত বকে না রে বাপ। বিদেশি পেয়ে ঠেঙিয়ে জমি চাষ করে নেবে নাকি? না ধান কাটাবে কালে? একটু রহম করো, বিদেশি মেহমান বলে নাকি ভাই। আমি তাও আজকে একটা সাবজেক্টের উপরে বললাম, কে সফল কাম। তা অখাবার ভালো লাগে নাই, তাই বসে আছে। আচ্ছা যাক, ছাড়েন। এখন আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, আপনাদেরকে দেখো তো আমার আইডিয়া হচ্ছে। ড্রাইভার যে হয় রোড দেখে আইডিয়া করতে পারে যে আমার গাড়িটা কত পিক আপ নেবে। আমি 23 বছর যখন এই জগতে ঘুরছি, তা আপনাদেরকে বুঝতে পারছি না যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। তা আমি যে কথাটা আপনাদের সামনে বলছি যে এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, পূর্বের কিতাবের ওপরে রাখতে হবে। তা আমাদের দেশে একটা মাদ্রাসা আছে, এই সাহারানপুর জেলায়, ইউপি প্রদেশ, ইউপি সাহারানপুর ডিস্ট্রিক্ট। তো ওই মাদ্রাসাটা এখন বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 60-65 হাজার হবে বর্তমানে। 2 ভাগ করে দিয়েছে, এ সেকশন, বি সেকশন। আমরা যখন গিয়েছিলাম তখন এই 30 হাজার ছিল। আর সব থেকে বড় মাদ্রাসা দেওয়ানলে এখন মনে হয় 1,20,000 হবে, বেশি ছাত্র নেই। আর এই আর একটা আছে ডাবেল মাদ্রাসাতে প্রায় 100-2 লাখ আরও বেশি হবে ছেলে। তো ওদের পার মান্থ খরচা হচ্ছে 6 থেকে 7 কোটি টাকা। তো চালাচ্ছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে। তো আমি যে কথা বলছি, ওই সাহারানপুরে একটা তর্ক সভা হয়েছিল অনেক দিন আগে, পুরাতন যুগে, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের। তা খ্রিস্টানদের বড় বড় সব পাদ্রী, পোপ, বড় বড় যারা জ্ঞানী সব এসেছিল। তো ওরই মধ্যে একজন পোপ উঠে বলছে যে, শ্রোতাবৃন্দ, উর্দুতেই বলছেন বা আপনারা শোনেন, এটা জামানা ঈসা আলাইহিসসালামের জামানা, নবী মোহাম্মদের জামানা নয়। নবী মোহাম্মদের কোনো অস্তিত্ব নেই, এটা ঈসা আলাইহিসসালামের জামানা। একটা উদাহরণ দিচ্ছে যে, মনে করেন আপনি একটা রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে রাস্তাটা 2 ভাগ হয়ে গেল।
আর ওইখানে একটা লোক ঘুমিয়ে আছে, একটা লোক বসে আছে, রাস্তাটা কাকে জিজ্ঞেস করবেন? একটা লোক জেগে বসে আছে আর একটা লোক ঘুমিয়ে আছে, আপনি রাস্তা ভুলে গেছেন, কাকে শুধাবেন? যে জেগে বসে আছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, এখন জান্নাতের রাস্তা ঈসা আলাইহিস সালাম বলবে, ঠিক না ভুল? ভুল কি করে হলো? যুক্তি ঠিক আছে। একজন মারা গেছে আর একজন জেগে বসে আছে, রাস্তা তো ওই বলবে। তো এখন জান্নাত যেতে গেলে ঈসার কথা শুনে চলতে হবে, কোরআন চলবে না, ইঞ্জিল চলবে। তো কিছু কিছু আলেম আছে, আল্লাহ ওদেরকে বুদ্ধি দিয়েছে, সাইকোলজিরা সব চিন্তায় পড়াছে, এটা এই যুক্তিটা কাটা যায় কি করে। তো যাকে আলেম, সব আলেম বড়, তো একজন সাদা সিধা আলেম বলছে, হুজুর আমাকে 1 মিনিট কথা বলতে দেন। বলছে তুমি পারবে? বলছে দেখি না, উঠি। তো উনি উঠে বলছেন, ভাই আপনি যে যুক্তি দিয়েছেন এই যুক্তি কাটার মতো বিকল্প যুক্তি কিছু নাই, আমি এ ব্যাপারে একমত। এখন ঈসা আলাইহিস সালামের জামানা, এটা নবী মুহাম্মদের জামানা নয়, এখন জান্নাত গেলে ঈসা আলাইহিস সালামকে মেনে নিতে হবে। তবে আমার একটা প্রশ্ন, ও বসে আছে কেন? ও তো হাঁটতে পারতো। ও বসে আছে এই জন্য যে নিজেই রাস্তা ভুলে বসে আছে, আর যে রাস্তা জানে ও ঘুমাচ্ছে, তো ভয় আর আদবে উঠাতে পারছে না। ও উঠলে ওকে রাস্তা বলবে। ট্রাফিক তো নবী মোহাম্মদ, ও তো ট্রাফিক নয়। তো ওখানে বসে গেছে, রাস্তা ভুল করে বসে গেছে। ঈসা আলাইহিস সালাম আবার আসবে, নবীর উম্মত হয়ে দুনিয়া করবে। ভাই আমার, ও আবার নবীর উম্মত হয়ে দুনিয়া করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাই বলছেন, তোমার কাছে নাজিলকৃত কিতাবের উপর ঈমান রাখো, আমল করো, আর অন্য কিতাবগুলোর উপরে ঈমান থাকবে, আমল থাকবে না। 8 নম্বরে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আপনার কিচ্ছু বলতে হবে না, ধৈর্য ধরে, ধৈর্য ধরে বলো, কিছু বলতে হবে না। ছেলের বিয়ে দিয়ে শ্বশুর ঘর দিতে বলতে হয় না, ও নাতি পোতা করলে দিয়ে দিবে ঘন্টা খানেকের মধ্যেই। ও ছেলে সব জ্ঞান আছে। হ্যাঁ, আমাদেরকে এখনো লোক খ্যাপা পাগলা মনে করে গো, পাগলা। অনেক মাইক ম্যান আছে, এসে বলে এখানে শুই যাচ্ছে, আল্লাহ আকবার, আমার যখন দাড়ি বেড়েই নাই, তোর জন্ম হয়নি, আর আমাকে সুইচ দেখাচ্ছি, 27 বছর, আজকে 23 বছর বক্তব্য রাখছি। আমাদেরকে সব লোক খ্যাপা পাগলাই মনে করে। হ্যাঁ, আর কমিটি মনে করে মনে হয় আর হুঁশই নাই, হাঁটছে কিন্তু শ্বশুরঘর ঢুকবে না। মাথা খারাপ, ছেলের মা বানাবো, শ্বশুরঘর ঢুকবে না। এক মৌলবি সাহেব বলছে, আমার বেটার লেগে দোয়া করো। তা বুড়ি নানি বলছে, মৌলবিদেরও ছেলে হয়? লে ভেজাল, এ ভেজাল কথা শুনে কত শোনাবো। আপনারা আমার বাইনের দিকে ধীর মস্তিষ্কে খেয়াল করেন, 8টা গুণে নাই। এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে 100%, আল্লাহকে ভয় করতে হবে 2 নম্বরে, 3 নম্বরে গায়েবের প্রতি ঈমান রাখতে হবে, 4 নম্বরে সলাতের কাতারে দাঁড়াতে হবে, 5 নম্বরে হলো নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, 6 নম্বরে আল্লাহর দেওয়া নাজিল কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পরে আগের কিতাবের ওপরও বিশ্বাস রাখতে হবে, 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, জান্নাত জাহান্নামের উপরে চোখে দেখার মতো বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী বলেন, বুরাইদা, ও বুরাইদা এইদিকে এসো। বুরাইদা এলো, নবীজি বললেন, বুরাইদা রে, তোমার ঈমানের অবস্থাটা আমাকে বলো, তুমি ঈমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো? বুরাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100% এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ঈমান কমেনি। নবীজি বলেন, বুরাইদা এত বড় দাবি যখন করছো তো কেন বলো? বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকাল থেকে সন্ধ্যা গেছে এই অবস্থায়, মনে হচ্ছে যেন জাহান্নামকে নিজের চোখে দেখতে পেয়েছি, মনে হচ্ছে যেন নিজের চোখে জান্নাতকে দেখতে পেয়েছি। আপনার জবান আল্লাহর কথা কোরআনের, আর জাহান্নাম
ঠিক 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 মিলে গেছে। জাহান্নামের আর্তনাদ ঠিক আমি যেন কানে শুনতে পেয়েছি, জাহান্নামের আযাবগুলো যেন চোখে দেখতে পেয়েছি। পক্ষান্তরে জান্নাতের আঙ্গুর কুল আর সেখানে কলা সাজানো রয়েছে, এটাও যেন দেখতে পেয়েছি। এই দুই দল অবস্থায় আমার সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যে গেছে, জান্নাত জাহান্নাম মনে হচ্ছে নিজের চোখে দেখতে পেয়েছি। আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই 8টা গুণ যার আছে, এই 8টা কাজ যে করবে, 8টা গুণের আওতাভুক্ত যে হবে, এই 8টা গুণের ভিতরে যে থাকবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই লোকটাই তার রবের দেওয়া রাস্তার উপরে আছে। তার পদস্খলন হয় নাই, সে বেলাইন হয়ে যায় নাই, তো আর রবের দেওয়া রাস্তাতেই সে হাঁটছে। আল্লাহ আর একবার বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা একদিন সফল কাম হবে। আজকে বয়ান শেষ। ঘড়ির দিকে তাকান, 7 মিনিট টাইম দেন আমাকে, দিবেন ইনশাআল্লাহ? এই 7 মিনিট আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ? আমি না দোয়া পড়া পর্যন্ত কেউ উঠবেন ইনশাআল্লাহ? কে উঠে যাবেন ও হাত তুলেন। 7 মিনিটের আগে যে উঠবেন সে হাত তুলেন, তার সঙ্গে আমার বোঝাপড়া আছে, তার মেডিকেল চেক আপ করবো, কেন উঠে যাবে এতগুলোর ভিতরে। ইনশাল্লাহ যাবেন না? নজিরবিহীন দেখাতে হবে যে 7 মিনিট। আমি আপনাদের সঙ্গে কথা দিলাম, ওয়াদা